যে অমৃত তত্ত্ব কথা বলতে গিয়ে গীতার মাহিত্যে বলা হয়েছে, দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্টতি যথান বেদৈ দানৈ যজ্ঞতীর্থ প্রথাবতী। গীতা পাঠ করিলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, সেই রূপ বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থ ও ব্রতাদির দ্বারা তিনি তেমন তুষ্ট হন না। কারণ ভগবানের মুখস্থিত বাণী গীতা। আমরা জানি আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ হচ্ছে বেদ। তো বেদের উপর ভিত্তি করে আমাদের 18 খানা পুরাণ এবং 18টা উপপুরাণ সৃষ্টি হয়েছে, তারপরে 20 খানা স্মৃতি হয়েছে, তারপরে আমাদের মহাভারত সৃষ্টি হয়েছে, রামায়ণ হয়েছে। কিন্তু সমস্ত গীতা ভাগ, তার গীতাটা হচ্ছে সমস্ত বেদ, উপনিষদ, পুরাণ এবং স্মৃতির নির্যাস। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশার্থে বিশ্ববাসীকে যে অমৃতময় তত্ত্বকথা বলছেন, যে ভগবানের সেই গীতা পাঠ যেখানে হয় এবং গীতা পাঠের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ যে তুষ্ট হন, যার বাসাতে বা যে স্থানে যারা এই গীতা পাঠের আয়োজন করেন, এতে ভগবান, আমরা তো সবাই চাই ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য, ভগবানের যাতে সান্নিধ্য হয়, ভগবানের যাতে কৃপা হয়। তাই গীতা মাহাত্ম্য বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠের করলে, গীতা যেখানে ভক্তরা শ্রবণ করে, এতে ভগবান শ্রীকৃষ্ণ এমন তুষ্ট হন যে যদি বেদ পাঠ হয় অথবা দান করা হয়, যজ্ঞ হয়, তীর্থ ব্রতাদি হয়, তাতেও অত সন্তুষ্ট হন না। কারণ ভগবানের সমস্ত শাস্ত্রের তত্ত্বকথা গীতার মাধ্যমে আমাদের মনুষ্যলোকে আসছেন। তো আমরা ত্রয়োদশ অধ্যায়ে আমরা দেখেছি, দ্বাদশ অধ্যায়ে ভক্তিযুগে যখন ভগবানকে ভক্তিযুগ সম্পর্কে তত্ত্বকথা অর্জুনকে বুঝিয়েছেন, ত্রয়োদশ অধ্যায়ে এসে অর্জুন আর কোনো প্রশ্ন করলেন না। ভগবান স্বেচ্ছায় ভক্তকে নিজেই শুরু করেছেন। কি বলেছেন? ইদম শরীরম কুন্তেয় ক্ষেত্রমিতি অবিধীয়তে এততুজ ব্যক্তি তম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। অর্জুন, এই শরীর ক্ষেত্র এই রকম কথিত হয় এবং এটিকে যে জানে তাকে ক্ষেত্রজ্ঞ, এই রকম ইহারা তত্ত্বজ্ঞ জ্ঞানীরা বলেছেন। অর্জুনকে বলছেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ জানেন এই সংসারে আমরা যারাই আছি, আমাদের মধ্যে অহংকার বোধ থাকে। আমাদের মধ্যে যদি সামান্যতম অহংকার প্রবেশ করে, তাইলে এই জগতে, আমি যেমন আজকে ভক্তিযুগ বলার পরে কিন্তু এটা বলা হয়েছে, অর্থাৎ যদি ভক্ত ভগবানের হন কিন্তু মনের মধ্যে যদি কোনো রকম অহংকার এসে দানা বেঁধে যায়, তাহলে আমার ভক্তি দ্বারাও ভগবানকে লাভ করা যায় না। তাই সংসারে সবচেয়ে বড় হলো আমরা শান্তি চাই। ইহকালে যারা আছি আমরা সবাই শান্তি চাই, যতদিন আমরা বেঁচে আছি। আর যেদিন আমি থাকবো না, সেদিন যাতে গোবিন্দের চরণ চাই। সেই জন্যই ভগবান এবার স্বেচ্ছায়, অর্জুন কোনো প্রশ্ন করলেন না। ত্রয়োদশ অধ্যায়ে ভগবান এসে দেখলেন যে যারা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জ্ঞান লাভ করে, তারা ইহকালে শান্তি পায় এবং পরকালেও মুক্তি পায়। তাই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ জ্ঞান না হওয়া পর্যন্ত, যতই আমরা জানি, যতই আমরা বুঝি, ততক্ষণ পর্যন্ত আমার অহংকার বুঝ যাবে না, ইহকালে শান্তি আসবে না। তাই অর্জুনকে কৃপা করে বলছেন, হে অর্জুন, এই দেহটাই হচ্ছে ক্ষেত্র। অর্থাৎ ক্ষেত্র মানে কি, আমরা সাধারণভাবে ক্ষেত্র বলতে বুঝি আমরা জমি। আজকে ভগবান বলছেন এই দেহটা হচ্ছে ক্ষেত্র, অর্থাৎ এই জমির মতো আমাদের ক্ষেত্রটা। ক্ষেত্রের মধ্যে আমরা জানি, যদি আমরা ভালো বীজ বপন করি তাহলে ভালো বীজ হয়, যদি বীজ বপন করি না তাহলে কোনো কিছু উৎপাদনই হবে না। তো এই জমি, এই দেহটা হচ্ছে আমাদের ক্ষেত্র শুধু, অর্থাৎ এখানের মধ্যে ভালো বীজ দিলে ভালো উৎপাদন হবে। এই জন্যই আমরা যখন শ্যামাসঙ্গীত শুনি, কত মধুর। শ্যামাসঙ্গীতের মধ্যে কিন্তু মধুর একটা কথা গান আছে, যে মন্ডে তুমি কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো শোনা। অর্থাৎ আমাদের এই গীতার যে মর্মার্থগুলি আমরা শ্যামাসঙ্গীতেও দেখি, যেটা এই ক্ষেত্র, এই যে ক্ষেত্রজ্ঞ যুগ, এই দেহটা হচ্ছে একটা জমির মতো। এই মানব দেহ আমরা পেয়েছি অনেক দুর্লভ জনম, এই এক জনম নয়, অনেক জনম। আমাদের সনাতন ধর্মে বলছে যে আমরা যে পিতৃ ঔরসে মাতৃগর্ভে এই দেহখান আমরা পেয়েছি। আমরা কোথা থেকে দেহটা পেলাম? এই দেহটা আমাদের পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমরা মাংসপিণ্ড হলো, সেই মাংসপিণ্ড সপ্তম মাসে অনাদিরাদি গোবিন্দ পরমাত্মার অংশ জীবাত্মা রূপে আমার দেহের মধ্যে যখন প্রবেশ করলেন, তখনই আমি চৈতন্য লাভ করলাম। এই যে আমরা পিতৃ ঔরসে মাতৃগর্ভে পেলাম, এই ক্ষেত্রটা পেলাম, এই জমিটা পেলাম,
এটা সাধারণ জিনিস নয়। 84 লক্ষ যোনি পরিভ্রমণ করার পর এই মানব জন্ম হয়। আমাদের সনাতন ধর্ম বলছে যে আমরা কর্মফল অনুযায়ী ভগবান যদি কৃপা করে আমাদের মুক্তি না দেয়, তাহলে বারবার আমার জন্ম নিতে হবে, বারবার আসতে হবে। শুধু মনুষ্যকুলে আসবো তা নয়, 84 লক্ষর মধ্যে 4 লক্ষ বার হচ্ছে মনুষ্য জন্ম। এর আগে কিন্তু 80 লক্ষ বার আমরা ভোগ জনিতে, এখান থেকে মুক্তি নাই, কিন্তু জন্মিত হয়। তাই বলছে আমাদের সনাতন ধর্ম অনুসারে বৃহৎ যে বিষ্ণু পুরাণ, সেখানে বর্ণনা দেওয়া হয়েছে 84 লক্ষর বর্ণনা। কিভাবে? যে 20 লক্ষ বার আমরা বৃক্ষ জনি। এই যে বৃক্ষ লড়াচড়া করতে পারে না, স্থাবর বিংশিত লক্ষণম, স্থাবর জন্ম হচ্ছে 20 লক্ষ বার। অর্থাৎ এখান গাছেরও প্রাণ আছে, আমরা জানি, বিজ্ঞানীরা এখন স্বীকার করছে আমাদের সনাতন ধর্মের কথাগুলা, যে গাছেরও প্রাণ আছে। তাই আমরা কর্মের কারণে বৃক্ষের মতো 20 লক্ষ বার জন্ম হয়েছে। 20 লক্ষ বারের মধ্যে শেষ জন্ম হচ্ছে চন্দন বৃক্ষর। শেষ বৃক্ষ দিয়ে ভগবানের গোবিন্দের সেবা হয়। চন্দন ছাড়া আমাদের কিছুই হয় না, তার মানে শেষ জন্ম দিয়ে ভগবানের সেবা করে যাই। এরপরে আসছে জলচর। জলচর হিসাবে আমরা 9 লক্ষ বার জন্ম হয়। জলের মধ্যে বিভিন্ন যে কীট আছে, তারপর বিভিন্ন ধরনের প্রাণী আছে। 9 লক্ষ বারের শেষ জন্ম হচ্ছে শঙ্কর, এবং এই কারণে আমরা শঙ্কর জল দিই। শঙ্কর জল ছাড়া হয় না, শঙ্কর ধ্বনি দিই আমরা। শেষ জন্ম দিয়ে গোবিন্দর সেবা হচ্ছে। তারপরে আসছে আমরা ধীরে ধীরে আমরা পতঙ্গ, কীট পতঙ্গ। এই কীট পতঙ্গ হয় 10 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম হচ্ছে আমাদের মধুকর বা মৌমাছি, যারা মধু সংগ্রহ করে আমাদের নৈবেদ্যাদিতে সমস্ত কিছু মধু ছাড়া কিছু। শেষ জন্ম দিয়া ভগবানের সেবা হয়। এরপরে আসছে পক্ষী, 11 লক্ষ বার হয় পক্ষী জন্ম। শেষ জন্ম হচ্ছে ময়ূর জন্ম, যে শেষ জন্ম ময়ূরের যে আমাদের ময়ূর পুচ্ছটা আমাদের অনাদরাদি গোবিন্দের শিরে আমরা দিয়ে থাকি, সেটা দিয়ে সেবা করে যান। এরপর আসছে পশুর জন্ম 30 লক্ষ বার। শেষ জন্ম হচ্ছে গজন্ম। আমরা জানি গরুর যে আমরা শেষ গরুর জীবিত অবস্থায় দুগ্ধ থেকে শুরু করে পঞ্চকর্ম সমস্ত কিছুতে আমাদের দিচ্ছে, এবং শেষ জন্ম যখন মৃত হয়ে যায় গরু, তার যে চামড়া দিয়ে কিন্তু আমাদের মৃদঙ্গ তৈরি করা হয়। শেষ জন্ম দিয়ে আমরা ভগবানের সেবা করে যাই। এই 80 লক্ষ বার জন্ম হওয়ার পরে আমাদের যে পরমাত্মাংশ জীবাত্মাটা আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় ঘুরতে থাকে চতুর্দিকে, তখনই পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত, মাংস, মজ্জা, অস্থি দিয়ে আমরা এই মাংসপিণ্ডগুলো তৈরি হয়। এই জন্য সনাতন ধর্মের মা বাবাকে বলছে মহাগুরু, যারা না থাকলে আমরা এই জগতে আসতে পারতাম না। তাই সবার সর্বোচ্চ স্থান, ভগবানের পরের স্থানটা দেওয়া হয়েছে মা বাবাকে। মা বাবার কারণে আমরা আসলাম। এবার অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই মনুষ্য দেহ দুর্লভ জনম, বহু কষ্টে জন্ম আসছে, তাই এই দেহটা হলো ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে তুমি ভালো বীজ যদি বপন করতে পারো, ইহকালে তোমার শান্তি এমনি আসবে, আর পরকালে তো আমাকে তুমি পাবে। তাই ক্ষেত্র যদি আমরা একটা, অনেক জমি আছে অনেকের, কিন্তু ক্ষেত্র যদি চাষ না করা হয়, ক্ষেত্রে যদি জল সেচন করা না হয়, তাহলে কি বীজ দিলেই হয়ে যায়? আজ আমাদের সনাতন ধর্মের যে ছেলেমেয়েরা, সনাতন ধর্মের তরুণ যুবকরা, আমার নৈমিষারণ্য একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা অনেকেই দেখেন, নৈমিষারণ্য আমার ইউটিউবে গেলেই পাবেন, একটা গ্রুপ আছে। মূল উদ্দেশ্য হচ্ছে আমার সনাতন ধর্মের যুবক ছেলেমেয়েরা যাতে বিপদগামী না হয়। কারণটা কী? যদি ছোটোর থেকে তাদেরকে সেইভাবে শিক্ষা দেওয়া হয়, ক্ষেত্র যদি তৈরি হয়, সে কি কোনো বিপদ যেতে পারে না। তাই বলছেন অর্জুনকে উদ্দেশ্য করে, যে অর্জুন, এই ক্ষেত্রটা অনেক দুর্লভ, তাকে সুন্দরভাবে, তাকে যদি তুমি বপন করতে পারো, বীজ মধুর হবে। তাই বপন করতে গেলে কি বলছেন? এরপরই বলছেন, এবং এই ক্ষেত্রের মধ্যে যিনি থাকেন, অর্থাৎ এই দেহটা আমরা দেখতেছি, কিন্তু আসলে দেহের মধ্যে একটা প্রাণ আছে, যেটাকে আমরা প্রাণ বলছি। ওইটা আছে বললে আমরা একে অপরের প্রতি মায়া মমতা। এই সংসারে কেউ কেউ মায়া করে না, কেউ করে মমতা করে নাকি? কেউ যদি আমার আত্মীয় স্বজন মারা যায়, যদি কান্নাকাটি করি, কিছুক্ষণ পরেই এই দেহটাকে কিভাবে আমরা আহুতি দিয়ে দিতে পারি, সেই ব্যস্ত হয়ে পড়ি। তাহলে ওই ব্যক্তির প্রতি তো আমার মায়া নাই। মায়া হচ্ছে পরমাত্মা যতক্ষণ আমার দেহে আছে, আপনার দেহে আছে, একে অপরের প্রতি আমরা মায়া করছি। যখন পরমাত্মার অংশ জীবাত্মায় দেহ থেকে চলে যায়, তখন এই দেহের প্রতি কোনো মায়া করি না। এই তত্ত্ব যিনি জানেন, বলছেন তিনি হচ্ছেন ক্ষেত্র। আমি কিছুই নাই, আমার ভিতরে ভগবান আছে। এই কথাটা বলা যত সহজ, উপলব্ধি করাটা কত কঠিন। আমি যখন আমার মতো অধমের কথা বলছি, যখন আমি বিপদে পড়ি, ভগবানকে প্রাণ করে ডাকি, ভগবান আমায় রক্ষা করে, আমি বিশ্বাস করি ভগবান আমার কথা ডাক শুনছেন।
কিন্তু আমি যখন সুসময়ে থাকি ভগবানের নাম গন্ধ লই না, অথবা আমি যখন পাপ কার্যে প্রবৃত্ত হই তখনও বুঝি না যে আমার ভিত্তিত্ব আছে, আমার সাক্ষী দেওয়ার লাগে কিছু লাগে নাকি। আমি এখানে বসে আছি, আমার ভিতরে হিংসা আছে না নিন্দা আছে, কেউ কি বাইর থেকে দেখা যাবে না আমি তিলক দিয়েছি মালা দিয়েছি, এগুলো কী সব বাহ্যিক ঘটনা। তিলক মালা এগুলো কিসের জন্য? কারণ গুরু পরম্পরা আমি দিয়েছি যাতে আমার মনটা স্থির থাকে। মালা দিয়ে বদ্ধ করে দিলাম। এই দেহটার মধ্যে মাথায় সব কিছু, মাথা সব সুবুদ্ধি আনে, মাথায় কুবুদ্ধি আনে, সমস্ত কিছু করেছে আমার কিসের জন্য। কিন্তু তারপরও যদি আমার মধ্যে কুবুদ্ধির উদয় হয়, কেউ জানলো না, কিন্তু আমার ভিতরে যিনি বসে আছে উনি কি জানেন আমার ইন্তর বা বহি। তাই ক্ষেত্রজ্ঞ, আমার ভিতরেই মধ্যে ভগবান আছেন। ভগবানকে খুঁজার জন্য আমি চতুর্দিকে যাচ্ছি, কিন্তু ভগবান যে আমার নিজের মধ্যেই আছেন এই উপলব্ধি করা, যিনি উপলব্ধি করতে পারেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। কারণ আমি যদি উপলব্ধি করি আমার ভিতরে ভগবান আছেন, তাহলে এখানে যারা আছে সবের ভিতরে ভগবান আছেন, এই উপলব্ধিটা আমার হবে, তখনই আমার মধ্যে হিংসা বিদ্বেষ আর থাকবে না। তাই আজকের যে তত্ত্ব বলছেন, হে অর্জুন, আজ তোমাকে সেই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, দেহটা হচ্ছে ক্ষেত্র, আর দেহের মধ্যে যিনি দেহী রূপে বিরাজ করছেন পরমাত্মার অংশ, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এবার বলছেন, ক্ষেত্রজ্ঞম চৌপিমাম বৃদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞেয় গানম যত্তমম গানম মতম মম। হে অর্জুন, সকল ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ জীবাত্মাই আমাকেই জানে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ অর্থাৎ বিকার সহ প্রকৃতির এই পুরুষের যে তত্ত্বজ্ঞান, তাই জ্ঞান এই রূপ আমার মত হয়। আমরা যেটা বলছি সর্বং কলিদং ধর্ম, এই 84 লক্ষ ধুনি পরিভ্রমণ করছি আমরা, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভগবান আছেন। কীট পতঙ্গ যেখানেই যান, বৃক্ষ, সর্বক্ষেত্রেই ভগবানের একটা অংশরূপে। তো বলছেন এই যে অংশটা, এটি হচ্ছে ক্ষেত্রজ্ঞ যিনি, ক্ষেত্রজ্ঞ যিনি তত্ত্বজ্ঞানী, তিনি জ্ঞানী। এটার নামই জ্ঞান, যে ভগবান সর্বত্রই বিরাজ করছেন। আমার ভিতরে যেমন ভগবান আছেন, আপনার ভিতরে ভগবান আছেন, সবার মধ্যে ভগবান আছেন। এখন আমার মতো প্রথম প্রশ্ন করতে পারে, আচ্ছা মানুষের ভিতরে ভগবান আছেন, এটা ধরে নিলাম। এখন কীট পতঙ্গ, এটার মধ্যে ভগবান আছেন, কিন্তু এখান থেকে ভোগ জুনি বলছে, এখান থেকে মুক্তি পাওয়া যায় না। কিন্তু ভগবান এখানে এসে বলছেন, হে অর্জুন, সকল ক্ষেত্রে সর্বত্রই ক্ষেত্রজ্ঞ আমি বিরাজমান। তার মানে কি, এখন যদি একটা কীট হয়, সেই কীটের মধ্যে কিন্তু ভগবান আছেন, আমার সনাতন ধর্ম বলছে। এবার আমার মতো বলতে পারে যেটা কীরকম কথা। এখন কীট পতঙ্গ বৃক্ষ, আমরা আমার ভাগবতে গিয়ে বলছে যে আমরা একে অপরকে যে জীবিকা নির্বাহ করি, আজকে আমরা যদি সবজি খাই তার মধ্যে ভগবান আছে, কিন্তু সেটাও আমার ভাগবতে বলছে এক জীব আরেক জীবকে খেয়েই বেঁচে থাকি, এটা ধর্ম। কিন্তু আমার অযৌক্তিক, অযথা, আজকে সুন্দরবনের বাঘ আছে, সেটাকে আমি সমস্ত গাছ কেটে ফেললাম, আমার তো দরকার নেই, অপ্রয়োজনে কাউকে আমি কষ্ট দেব না। এবার হচ্ছে যে কথাতে ভগবান পশুর মধ্যেও ভগবান আর বিরাজ করছেন, আমার প্রয়োজন ছাড়া তার বিরুদ্ধে আমি যাব না। তাহলে কেন থাকবেন ভগবান? কারণ ভগবান এই যে বলছেন অর্জুনকে, অর্জুন তুমি জানো যে আমি সর্বত্রই বিরাজ করছি, আর আমি যে সর্বত্র আছি এই তত্ত্ব কথা জানে তাকে বলছে ক্ষেত্রজ্ঞ। আর ক্ষেত্রজ্ঞ সম্পর্কে যার পূর্ণ জ্ঞান হয় তিনি হচ্ছে জ্ঞানী। জ্ঞানী শব্দটা খুব কঠিন। এই তত্ত্ব কথাটা কীভাবে বলছেন দেখুন, আমরা বলছি জন্ম জন্মান্তর আমার হচ্ছে কিসের জন্য? কর্মফলের জন্য। আমি পূর্বজন্ম কী ছিলাম আমি জানি না। আমার লোকনাথ ব্রহ্মচারী আমরা বলছি তারাকে ত্রিকালদর্শী। ত্রিকালদর্শী মানে কি? 3 কাল বলতে পারতেন তিনি। এর আগে 3 কালের কথা বলতেন, তিনি কোথায় জন্ম নিয়েছেন এবং এইভাবে পরীক্ষা করেছেন। অন্যরা ভক্তরা পরীক্ষা করে গিয়ে দেখছে যেভাবে তিনি বলছেন ঠিকই আছে। 3 কালের কথা জানছেন বিদায় এই কলিকালেও লোকনাথ ব্রহ্মচারীকে বলছে ত্রিকালদর্শী। তাহলে এইভাবে আমাদের পূর্বজন্ম বারবার 4 লক্ষবার শুধু মানব জন্মই হয়। একবার হয়তো হাত নাই, একবার হয়তো আমার পা নাই, একবার হয়তো সুখ আছে, একবার হলো বধির, একবার আমার জ্ঞান নাই, এইরকম কত জন্ম হয়। তো ভাগ্যবান যারা আমরা পূর্ণ অবস্থায় আমরা চোখেও দেখি, হাত দিয়েও কাজ করতে পারি, সচল আছে। এই যে ভগবানের পূর্ণভাবে আমরা দিয়েছেন, এটা ভগবানের অনাদিরাদি গোবিন্দের কৃপা। কিন্তু আমার পাপ করলাম, এই পাপ করার পরে পাপের প্রায়শ্চিত্ত রূপ আমি 84 লক্ষ পরিভ্রমণ করি, আমার মধ্যে আত্মা আছে। তাহলে এখন প্রশ্ন হতে পারে আমার মতো হতাম যে ভগবান যদি আমার দেহের মধ্যে বিরাজ করেন, তাই আমার পাপ কার্য দেন কেন? পাপ কার্য যাইতে না দিলেই তো হয়। উনি যদি পাপ কার্য দিতাম না, তাহলে আমার এই বুক জুন দরকার ছিল না। কিন্তু আমার সনাতন শাস্ত্রে বলছেন 5 বছর বয়স পর্যন্ত পাপ পুণ্যের কোনো বিচার হয় না। তাই আমরা 5 বছরের কোনো বাচ্চা যদি প্রণাম করতে আসে তাকে বলি না, প্রণাম নিও না, কারণ সে দেবতা। কারণ এগুলা ভাগবতের অনেক ঘটনা আছে, সেদিকে আমি যাচ্ছি না, নিয়মটা আমি শুধু বলছি। 5 বছরের পরে ভগবান বলছেন যে আমি সবরে বিবেক দিয়ে দিই।
5 বছর যখন পূর্ণ হয়, পূর্ণ হওয়ার পরে কোনটা সত্য কোনটা মিথ্যা, আমি যদি আপনার সাথে মিথ্যা কথা বলি আমি জেনেই বলি। আপনার মাথায় মারি দেওয়া ঠিক নাই, মাথায় যদি বাড়ি দেই আমি জেনেই দেই যে এটা ঠিক নাই। আমি অন্যায়, অবিচার, অত্যাচার, অসত্য, অন্যায় যেভাবেই চলি না কেন সব জানি। একটা চুরকে ধরে আনেন, দেখবেন তাকে যদি বলো তোমাকে ছেড়ে দেবো, তুমি বলো যদি চুরি করা পাপ না মহাপাপ, সে বলবে হ্যাঁ পাপ জানি, তো তুমি করলা, লোভ সামলাতে পারে না। অর্থাৎ আমার দেহের মধ্যে আবার 6টা ইন্দ্রিয় আছে, কাম, কামনা বাসনা শেষ নাই, ক্রোধ, অতিরিক্ত রাগ, জ্ঞান বহির্ভূত রাগ, কাম, ক্রোধ, লোভ, শুধু লোভের বশবর্তী হই, কাম, ক্রোধ, লোভ, মোহ, বুঝেও বুঝি না, মদ মানে অহংকার, মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, অহংকার, মাৎসর্য, পরশ্রী, কাতরতা, এই 6টা বিষয় আমার দেহের মধ্যে বিরাজ আছে। ভগবান বলছেন আমি 6টা দেহ নিয়ে, এই দেহ যখন আমরা একটু করে দেখো পঞ্চভূতে এই দেহটা তৈরি করেছি, এর মধ্যে এগুলো আছে, কিন্তু আমি বিবেক দিয়েছি তুমি সব বুঝতে পারো কোনটা ভালো। বিবেক দিয়ে যদি তুমি তোমার সৎকর্ম করো না, তার জন্য কি আমি দায়ী? তার জন্য তো আমি দায়ী নাই। এখন একটা গাছের মধ্যে একটা চুর উঠেছে, তো মালিক গিয়ে বলতেছে তুমি চুরি করতেছো, তোমার পিঠা দেবো, বলে না না দাঁড়াও দাঁড়াও, তুমি তো খুব সাধু মানুষ, ভগবানের ইচ্ছায় তো সব হয়, তুমি না বলো ভগবানের ইচ্ছা, তো চুরি যে করতেছি এটা তো ভগবানের ইচ্ছায় করতেছি, অতএব আমার তো দোষ না, তোমার ভগবান গিয়ে পিটাও। সব যদি ভগবানের ইচ্ছায় হয় তাহলে তো আমাকে পিটাবে কেন? চুরি করতেছি আমি তো ভগবানের ইচ্ছায় করতেছি, তুমি আমাকে পিটাবে কেন? সাধু মানুষ না কিছু বসছে না, বসে রইলেন। তা চুরি করে চুর যখন নামছে এমন পিটানি শুরু করছে, বলে তুমি রাখো রাখো, বলে না ওইটা তো সব ভগবানের ইচ্ছায়, তোমার আমি পিটাইতেছি এটা ভগবানের ইচ্ছায় হইতেছে, চুরিও করো তোমার ইচ্ছায়, পিটাও খাও তোমার ইচ্ছায়। আমার বিবেক খাটিয়া করতে হবে, ভগবানের কাছে দোষ দিয়ে নাই না, কারণ ভগবান আমার বিবেক দিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ, আমি জেনে শুনে যদি মন্দ কাজে যাই তার জন্য কি আমার ভগবান দায়ী? কিন্তু ভগবান করুণার ধারা, ভগবান আমার দেহে যখন প্রবেশ করছেন, আমি যতই পাপ করি না কেন আমাকে ত্যাগ করছেন না। যতবার বিভিন্ন জনিতে আমি প্রবেশ করছি, আমার ভগবান আমার সাথে আছে, তাই তো তিনি দীনবন্ধু। দীনবন্ধু কি দিন, দরিদ্র, শেষ মুহূর্তে এই সংসারে আমার সাথে আত্মীয় স্বজন সবাই আছে। আমি যদি মারা যাই, শেষ আমরা বলি শ্মশান বন্ধু, শ্মশান বন্ধু মানে কি, শেষ সময়ে আমার সাথে যারা যায় সবাই তো আর যায় না, শ্মশান পর্যন্ত গেল, আমার দেহটা যখন ভস্য হয়ে গেল আর কি শ্মশান বন্ধু কেউ থাকে? এরাও চলে আসে, আমার দেহ ভস্য হয়েছে, এই কি আমার শেষ? আমার আত্মাটা গেল কোথায়? এর সাথে কেউ যায়? তখন কে যায়? তখন আমার দীনবন্ধু, শেষ সময়ে আর কেউ যায় না, আত্মীয় স্বজন আমার, এর লেগে তাকে বলা হচ্ছে দীনবন্ধু, জগন্নাথ, জগতের তিনি নাথ। তাই তিনি বলছেন যেখানেই যায় কীট পতঙ্গ সর্বত্রই তিনি বিরাজ করছেন, তিনি সাক্ষী রূপে আছেন। তাই তিনি নির্লিপ্ত, সূর্যের আলোর মধ্যে সূর্য কিন্তু নির্লিপ্ত, আলো দিচ্ছে, কিন্তু সূর্যের আলোর মধ্যে সূর্য নাই, সূর্য আরো অনেক দূরে, সূর্য শুধু কিরণ দিয়ে অন্ধকার দূরীভূত করছে। আমার ভগবানও আমাদের দেহের মধ্যে তিনি নির্লিপ্তভাবে আছেন, সাক্ষী স্বরূপ। একটা গাছের মধ্যে 2টা পাখি, একটা পাখি ফল খাচ্ছে আর একটা পাখি পর্যবেক্ষণ করছে। আমার এই দেহটা হচ্ছে একটা বৃক্ষ, একটা হচ্ছে বুক পাখি, বিবেককে বিসর্জন দিয়ে খালি সংসারে বুক ছাড়া আর কিছুই আমি চাই না। আর সাক্ষীরূপী পরমাত্মার অংশ জীবাত্মা, এই জীবাত্মা দেহের মধ্যে বিরাজ করছেন, ইনি সব দেখতেছেন কে কি করতেছে। তাই অর্জুনকে বলছেন, হে অর্জুন, যারা এই ক্ষেত্র অর্থাৎ জমিকেই স্বাধীনভাবে যা খুশি তা করতেছে, এলো ক্ষেত্র, কিন্তু ক্ষেত্রের মধ্যে যে ক্ষেত্রজ্ঞ একজন বসে আছেন, সব যে পর্যবেক্ষণ করছেন, এই তত্ত্বকথা যারা জানে তারা কি কোনোদিন পাপ কার্যে প্রবৃত্ত হয়? তার ইহকাল এমনি শান্তি যাবে, পরকাল তো মুক্তি হবে। তাই এই তত্ত্ব যে জানে, বলছেন তিনি হচ্ছেন জ্ঞানী, এবং এটার নামটাই হচ্ছে জ্ঞান। এবার বলছেন তৎক্ষেত্রম যত যাত্রিক চ যদি যদি ভিকারি যত চ যত শৌচ যো যত স্বভাব চ তৎসমাসেন মিশ্রিণ, সেই ক্ষেত্র যা এবং সেসব আর যে বিকার বিশিষ্ট যে কারণে হয়েছে, যা হয়েছে এইরকম সেই সব বিশিষ্ট সব সংক্ষেপে তোমার কাছে আমি বলছি। বলছেন এই ক্ষেত্রটা কি, এই ক্ষেত্রের বিকারটা কি, দেহ যে আছে এই দেহের বিকারটা কি, দেহের কি বৈশিষ্ট্য, দেহ যে উৎপত্তি হয়েছে, এই উৎপত্তির কারণে দেহের মধ্যে যে আমার দেহের কারণে আমার কি কি হচ্ছে সেই তত্ত্বকথা। আর যিনি ক্ষেত্রকে জানেন, অর্থাৎ
দেহের মধ্যে যিনি ভগবান আছেন সেই তত্ত্বকথা যিনি জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। আর যেটা বেদ উপনিষদ থেকে শুরু করে বিভিন্ন পুরাণাদিতে অত্যন্ত মধুরভাবে ব্যাখ্যা করছে হে অর্জুন, তার সংক্ষেপে আজ তোমার কাছে সেই তত্ত্বকথাটা ব্যাখ্যা করছি। তাই তিনি বলছেন ঋষিদের দ্বারা বহু প্রকারে কথিত হয়েছে, অর্থাৎ বোঝানো হয়েছে, নানারূপ বেদমন্ত্র দ্বারা বিভাগ কর্তৃক কথিত হয়েছে। আজ সেই তত্ত্বকথাই তোমার কাছে আমি বলছি। যে বেদের যে কঠিন কথাগুলা, তার 4টা বেদ আছে, 4টা বেদের উপর ভিত্তি করে 18টা পুরাণ এবং 18টা উপপুরাণ সৃষ্টি হয়েছে, 4 লক্ষ শ্লোক। তারপরে আছে 20খানা স্মৃতি, মনুসংহিতা, অত্রিসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, বৃহস্পতি সংহিতা, এইভাবে এর তত্ত্বকথাগুলো কঠিন। এরপরে আসছে 108খানা উপনিষদ, এইগুলোও কঠিন। এরপরে আসছে সমস্ত কিছু সারমর্ম মহাভারত, 1 লক্ষ শ্লোক। সেই মহাভারতের অংশ হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। তাই ভগবান বলছেন আজ তোমাকে সেই অনেক কথাগুলা অতি সংক্ষেপে তোমার কাছে ব্যক্ত করতেছি। যে এই দেহের অবস্থানটা কি, আর অর্থাৎ এই দেহের পেয়ে আমরা কেন সৎভাবে থাকতে পারি না সেই তত্ত্বকথা বলছি। আর কি করলে এই ক্ষেত্রজ্ঞকে জানবো, অর্থাৎ ইহকাল শান্তি এবং পরকালে মুক্তি হবে, সেই কথা অতি সংক্ষেপে বলছি। এবার বলছেন মহাভূতানি অহংকার বুদ্ধি অব্যক্তম এবচ ইন্দ্রিয়ানি দশ একম চ পঞ্চৌত ইন্দ্রিয় গোচর। হে অর্জুন, সে এই পঞ্চ মহাভূত অহংকার, বুদ্ধি, মূল প্রকৃতি, ত্রিগুণময়ী মায়া আর 10 ইন্দ্রিয়, 1 মন, পঞ্চ ইন্দ্রিয়র বিষয় অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এবার বলছেন যে আমাদের যে দেহের বিকারটা হয়, দেহটা কি, দেহের মধ্যে এটা কি আছে, এই দেহের বিকারটা কি হয় সেটা বলছেন। যে আমার এই দেহটা হচ্ছে পঞ্চভূতে, এই দেহটা এই পঞ্চভূতের মধ্যে আবার ত্রিগুণময়ী 3টা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে যায়, যার কারণে আমরা ভালো মন্দ এগুলো বুঝি না। কেন আমাদের ভ্রম হয়, খারাপ কাজ কেন করতে যাব? কারণ আমার সমস্ত গীতাটাই হচ্ছে কর্মের উপর। কাজ যদি ভালো করি ফল অবশ্যই পাবো, কাজ যদি ভালো করি না ফল আমার পেতেই হবে। ভগবান যদি কৃপা না করে 84 লক্ষ জনি পরিভ্রমণ করার পরেও যদি আমার কর্মফল শেষ না হয়, আবার জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে হবে। তাই এইগুলো কেন হয় বলছেন, এই দেহটা যে পঞ্চভূতে, এই পঞ্চভূতের দেহটা হলো নশ্বর, অর্থাৎ আজ দেহটা আজ আছে কাল নাই, এটা হলো ভঙ্গুর, যে কোনো সময় ভেঙে পড়বে, এটা হলো অস্থায়ী। কিন্তু দেহের মধ্যে যিনি দেহ আছেন দেহী রূপে, তিনি হচ্ছেন নিত্য, তিনি হচ্ছেন অবিনাশী, তার শেষ নাই, বিনাশ নাই। এই পঞ্চভূতে দেহটাই বলছে যে একটা সময় আমরা এই যে দেহটা আমরা কেন পেলাম, আমরা সনাতন ধর্মের অনেক গুহ্য কথাগুলোই আমাদের গীতার মধ্যে আছে। পঞ্চভূতে এই দেহটাই কিন্তু মানুষ মারা যাওয়া গেলে আবার পঞ্চভূতে আমরা বিলীন করে দিই, কারণ এই দেহটা নষ্ট হয়ে যায়। কারণ এই দেহটা তৈরি হয়েছে কীভাবে, তিনি বলছেন পঞ্চভূতের দ্বারা। পঞ্চভূতের মধ্যে কি, প্রথমে বলছেন মাটি মানে পৃথিবী, অর্থাৎ এই দেহটা আমার মাটির দ্বারা তৈরি। কারণ এই সংসারটা আমরা যে পৃথিবীতে আছি, বেদের সৃষ্টিতত্ত্বে একটা বিস্তারিত দিয়েছে। এই দেহটা তৈরি হয়েছে, এই দেহের মধ্যে কি কি আছে, মাটি আছে, জল আছে, অগ্নি আছে, বায়ু আছে আর আকাশ আছে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরেই এই পঞ্চভূতে কিন্তু আবার বিলীন হয়ে যায়। কীরকম দেখুন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়াটা মানে কি, আমরা যে বেঁচে আছি, বেঁচে যাওয়ার মারার মধ্যে পার্থক্যটা কি? বেঁচে আছি মানে ভগবান আমার দেহের মধ্যে আছেন, এর লেগে আমি বেঁচে আছি। আর মৃত আমার দেহের মধ্যে ভগবান নেই। ভগবান কিভাবে অতি দ্রুততম সময় ভগবান আসছেন আর যাচ্ছেন। আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাসটা হলো বায়ু, এই পঞ্চভূতের একটা হচ্ছে বায়ু। এই বায়ুরূপে ভগবান আমার দেহের মধ্যে আসছেন আর যাচ্ছেন। কত দ্রুত যে, মানে সেকেন্ডের চেয়ে আরও আগে আমরা শ্বাস নিঃশ্বাস নিচ্ছি। কারণ আমরা কি বলি, মানুষ মারা গেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, অর্থাৎ শেষ শ্বাস যে ফেলেছেন আর শ্বাসটা নেন না। এই বায়ুরূপে, এই পঞ্চভূতের একটু বায়ু, ভগবান বায়ুরূপে আমার দেহের মধ্যে আসছেন এবং যাচ্ছেন অতি দ্রুতভাবে, সেকেন্ডের চেয়ে লক্ষ ভাগ এর যে অতি সূক্ষ্মভাবে আমাদের দেহে আসছেন আর যাচ্ছেন। তাই বায়ু যখনই মানুষ মারা যায়, পঞ্চভূতের মধ্যে একটা ভূত মানে একটা উপাদান যখন চলে যায়, তখন আমরা মৃত নামে ঘোষণা করি, অর্থাৎ শ্বাসটা নিচ্ছি না, বায়ু চলে গেল। বায়ু নেওয়ার সাথে সাথে ডাক্তার আমাদের ঘোষণা করে যে উনি মারা গেছেন।
মারা যাওয়ার সাথে সাথে কিন্তু পঞ্চভূতের মধ্যে আর থেকে গেল কয়টা, আরো 6টা ভূত রয়েছে। বায়ুটা চলে গেল, ভগবান চলে গেলেন। অগ্নি, আমরা যেটা বিজ্ঞানের ভাষায় অগ্নাশয় বলা হয়, আমরা কোনো কিছুক্ষণ পর পর খাওয়ার জন্য বলি, কারণ অগ্নাশয়টা কি অত্যন্ত আমাদের দেহের মধ্যে যে অগ্নাশয়টা আছে, অগ্নাশয়টা অত্যন্ত একটা আমাদের বলা যায় জ্বলন্ত চুলার মতো, অত্যন্ত অগ্নিপিণ্ড। এটার মধ্যে একটু পর পরই পিত্ত রস পড়তেছে, যদি কিছু খাবার না দেওয়া হয় মানুষের গ্যাস্ট্রিক হয়ে যায় বিজ্ঞানের ভাষায়। তো এটা কিন্তু এই অগ্নাশয়ের কারণে দেহটা আমার গরম আছে। যখন এই ভগবান চলে গেলেন, বায়ু চলে গেল, কিছুক্ষণের মধ্যেই আমার অগ্নাশয়টা বিকল হয়ে গেল। অর্থাৎ অগ্নাশয়টা দ্বিতীয়টা হলো অগ্নাশয়, মানে অগ্নি যে আছে দেহের মধ্যে অগ্নি নিভে গেল। বায়ু চলে গেল, অগ্নি নিভে গেল। একটু ধীরে ধীরে অগ্নিটা নিভে যাওয়া মানে কিছুক্ষণ পর দেহটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা মানে কি, অগ্নাশয় আর নাই, তাহলে 2টা উপাদান চলে যায়। তারপরে আমার দেহের মধ্যে কয়টা উপাদান থাকলো, পঞ্চভূতে দেহ, আরও 3টা উপাদান রয়েছে। 3টা উপাদান হলো কি, মাটির হলো আর জল হলো। এই কারণে আমরা যখন আমাদের সনাতন ধর্মে যখন অগ্নি প্রজ্বলন করা হয় দেহের মধ্যে, অগ্নি প্রজ্বলন করার সাথে সাথে দেহের মধ্যে যে জলটা আছে জলটা শুকিয়ে যায়। আর দেহ যেটা আছে মাটির, তাকে যেটা জল যখন চলে যায় তখন যেই দেহটা হয়ে যায় মাটির মতো, এটা এমনিতেই মিশে যায়। এরপরে মিশে যাওয়ার পরে যেটা রইল শূন্য, অর্থাৎ অসীম। এই যে আকাশ, আকাশ মানে কি, আকাশের কোনো স্থির নাই, শূন্য। এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে শূন্য। আসলে আমরা সবাই শূন্যের মধ্যেই বেঁচে আছি। এই কারণে পঞ্চভূতে আমার দেহকণা একদিন বিনাশ হয়ে যাবে। তাই বলছেন, হে অর্জুন, এই পঞ্চভূতের দেহ নিয়ে তুমি এত অহংকার করে, এই অহংকারের ফলিত সব শেষ। এই আমি সব কিছু করি, আমিটাকে অর্জুনকে বলতেন, এই তো আমি 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 আর আমার ছাড়া এই সংসারে কিছু আছে না, আমার মতো সব বলতে আমি আর আমার আকুর রামকৃষ্ণ বলছেন, এক কাজ করো, আটা ছেড়ে দাও, হয়ে যাবে এটা মার সংসার, কিন্তু শান্তি। আমার অহংকার, আমার অর্থ, আমার বৃত্ত, আমার পিতা, আমার মাতা, আমার সন্তান, যাই কিছু বলি, এই সংসারে যখন আমি চলে যাব তখন কি আমার কিছু থাকবে? তাই বলে আমি এদের প্রতি দায়িত্ব পালন করবো না তা না। অর্জুনকে বলছেন, হে অর্জুন, কর্মযোগে বলছেন, সমস্ত কর্তব্য কর্ম তুমি করে যাও, কিন্তু একটা কথা মাথায় খালি খেয়াল করবে, তুমি যেদিন চলে যাবে এদিন জগতে কেউ তোমার সাথে যাবে না, আর শূন্য হাতেই যাবে, শূন্য হাতেই তুমি আসছো। পঞ্চভূতে এই দেহটা বিলীন হয়ে যাবে। পিতৃ ঔরসে মাতৃগর্ভণ এই দেহটা উৎপত্তি হয়েছে, আবার মৃত্যুর পরে পঞ্চভূতে এটা বিনাশ হয়ে যাবে। সুতরাং তোমার মধ্যে যেন অহংকার না থাকে, অহংকার শূন্য হয়ে জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য তুমি কাজ করে যাও। এরপরে বলছেন, এই দেহটা এই সমস্যা, ত্রিগুণময়ী মায়া, যে 3টা মায়ার প্রভাব আছে, সত্য, রজ এবং তম। এই 3টা মায়ার প্রভাবে আমরা বিভক্ত। সত্য মানে সদ্গুণের অধিকারী যারা আপনারা ভক্তজন আছেন, ভগবানের নাম নেন, কারণ আমরা এই সংসারে আসছি, একদিন চলে যাব। তাই আমার সনাতন ধর্মে বলছে, আমার প্রধানত 3টা কাজ, যেখান থেকে আমি আসছি সেখানেই যাব। তাই প্রতিদিন ঘুম থেকে উঠেই যেন আমার গোবিন্দকে একটু, কি বলছেন, ঈশ্বর অত্যন্ত সহজভাবে বলছেন, পত্রম পুষ্পং ফলম তুষম, যে আমারে একটু পত্র দাও, একটু ঘুম থেকে উঠে, আর কিছু চাই না। আর যেখান থেকে আমি আসছি চলে যাব। আমার আরাধ্য আমার গুরুদেব যাকেই বলছেন, আমার সনাতন ধর্মে একমেই অদ্বিতীয়ম, ঈশ্বর এক, ঈশ্বর বহু নয়, একই ঈশ্বরের বিভিন্ন রূপ। আমরা যে গীতা ভাগবত পূজা পার্বণ হয়, আমরা পঞ্চদেবতার পূজা করি, তাই গীতা তো বলছেন দেবতা নিন্দা করা যাবে না, কারণ একই ঈশ্বর বিভিন্ন রূপে আবির্ভূত, যার যেভাবে ভালো লাগে। তাই আপনার গুরুদেব আপনাকে যেভাবে দীক্ষা দিয়েছেন, আপনার ইষ্ট যিনিই হন, তাকে আপনি কি করবেন, একটু পত্র দিবেন, একটু ফুল দিবেন, একটু ফল দিবেন, তাও যদি না থাকে একটু জল দিবেন, ভগবানেরই সন্তুষ্ট। তাই আমরা প্রত্যেকেই যদি সেটা করি, আমাদের ছেলে মেয়েদেরকে যদি, আর কিছু না, যখনই আমরা তো উঠার কথা খুব ব্রাহ্ম মুহূর্তে, ব্রহ্মা মুরারি স্থিপুরান্তকারী, এগুলো আমরা কোন সময় বলা দরকার, সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট আগে, কিন্তু সেটা তো আমরা পাচ্ছি না। বর্তমান যুগের অবস্থা, কলির প্রভাব, সবাই আমরা সম্ভব না ব্রাহ্ম মুহূর্তে উঠা, যারা ভক্তজন তারা উঠছে। যাই হোক, আমরা যে সময় ঘুম থেকে উঠি, অন্তত 1 ঘন্টা আগে যদি ঘুম থেকে উঠি, তাইলে তোমার সময় পাই, যে কারণেই করুন, তার আগে যেন একটু ভগবান বলছেন, আর কিছু চাই না আমি, ভগবানকে আনকন্ডিশনাল সিলেন্ডার, জল তুলসী দিয়ে, ভগবান তুমি যা ভালো তাই আমার জন্য করাও, আমরা কাজ করবো না, তা গীতায় বলেন নাই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গারস্থ আশ্রম, ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য দেহ নিয়ে সংসার করেছেন, স্ত্রী পুত্র ছিল, তিনি রাজা ছিলেন দ্বারকা, রামচন্দ্র রাজা ছিলেন, জনক রাজা ছিলেন, আমার মহাপ্রভুও বিবাহ করেছেন, কিন্তু তিনি পতিত পাবন, তাই তিনি সন্ন্যাস হয়েছেন। তার যে পঞ্চতত্ত্ব নিত্যানন্দ
শ্রীয়দৈত্য তোরা সংসারই ছিলেন, সংসার ধর্ম শ্রেষ্ঠ, গীতায় বলছেন সংসার ধর্ম করতে নিষেধ নাই, কিন্তু ভগবানকে যেন আমরা ভুলি না। ভগবানকে মনে রেখে যে কর্ম করবে সেই কর্ম করার আগে ভগবানের নামটা নেওয়ার সাথে সাথেই বলছেন এই কর্ম আর থাকে না, সেটা যজ্ঞে পরিণত হয়। আমি শিক্ষকতা করি, আমি যদি ছাত্র পড়াইতে যাই খালি ভগবানকে স্মরণ করি, তো সামনে আমার ছাত্র মনে হবে না, মনে হয় ভগবান। তাদেরকে যদি আমি বঞ্চনা করি, ভগবানকে বঞ্চনা করলাম। আমি যদি ডাক্তার হই, ভগবানকে স্মরণ করি, সামনে রুগী নয় ভগবান, তাদের সেবাই ভগবানের সেবা। আমি যদি গৃহিণী হই, গৃহকর্ম করতেছি, গৃহকর্ম কেটা এই সংসারে পরিবারে কে আছে, আমার পরিবার আত্মীয় স্বজন আছে, তারা কি ভগবান রূপী? তাই কোনো কর্মই, আমি গৃহস্থ হই, আমি ব্যবসায়ী হই, যে কর্মই করি, ভগবান বলছে শুধু আমার নামটা বলে যে কর্মটা করে সে সেই কর্মটা সঠিকভাবে করবে এবং কর্ম আর থাকে না, এটা যজ্ঞে পরিণত হয়ে যায়। তাই এই কথাটা যেন ভুলে যায় না। তাই বলছেন যে যারা সত্যগুণের অধিকারী তারা এই কাজগুলা করেন, কিন্তু যারা রজগুণের অধিকারী, রজগুণ মানে কিটা রাজসিক, যা আমার মতো আমি বিদ্বান, আমার মতো জ্ঞানী আর কেউ নেই। কারণ বলছে যে প্রকৃত জ্ঞানী সে বুঝে যে জগতে সে কিছুই জানে না, সে কোনো অহংকার করে না। জ্ঞানের অহংকার ভাগবতে গিয়া চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। যারা প্রকৃত জ্ঞানী তার মধ্যে কোনো অহংকার থাকে না। এই সংসারে কে কি জানে, কতটুকু জানে, এই সংসারে কিছুই জানে না। তাই জ্ঞানের অহংকার, ধনের অহংকার, মানের অহংকার, জন্মের অহংকার, কোনো অহংকার শূন্য হওয়া লাগে। কিন্তু যারা এই অহংকারে মত্ত হয়ে কাজকর্ম করে তারা হচ্ছে রাজসিক। আর তামসিক হচ্ছে শুধু ভোগ করা ছাড়া পৃথিবী তার কিছুই চিন্তা করে না। ভগবানের নাম নেওয়ার দরকার নেই, জগতে আসছি খালি খাবো আর কি করবো, সংসারের প্রতি নাই, ভগবানকে মায়ায় আবদ্ধ। বলছেন এই মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যে বারবার জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়। যেমন রাবণ ছিল রাজসিক ভক্ত, ভগবানকে ডেকেছে অমরত্ব দাও, এই করতে করতে অমরত্ব পেয়েছে। ভগবান বলছে ঠিক আছে, তুমি নর আর বানর ছাড়া কেউ তোমারে মারতে পারবে না। কিন্তু রাবণ কি বাঁচতে পারলো? নররূপী নারায়ণ রাম এসে তাকে বধ করেছে। কুম্ভকর্ণ সে চিন্তা করে বারবার অমরত্ব চাচ্ছে, কিন্তু ভগবান ব্রহ্মা দিচ্ছেন না। বলছে ঠিক আছে দাও, 6 মাস ঘুমাই, ঘুমার মধ্যেই আমার একমাত্র সুখ, আর যেদিন ঘুম থেকে উঠবো খালি খাবো আর খাবো। বলছে তথাস্তু। কিন্তু 6 মাস কি ঘুমাইতে পারলো? 6 মাসের আগে তাকে ডেকে তুলতে হলো, তার মৃত্যু অবধারিত। কিন্তু বিভীষণ সে বলছে না, আমি তোমার স্মরণ চাই, আমি যে কোনো অবস্থায় যেখানেই থাকি তোমার স্মরণ ছাড়া যেন হয় না। আমাদের দুঃখের মূল কারণই হচ্ছে আমি যখনই ভগবান থেকে বিচ্যুত হলাম, ভগবানের কাছ থেকে বিচ্যুত হওয়া মানে আমার দুঃখ কষ্ট এসে আজির, অথবা পূর্ব জন্মান্তরে আমার কর্ম থাকতে পারে। ইহকালে কেউ হয়তো ভালো কাজ করছে, আমরা দেখি যে উনি কষ্ট করছে, যে উনি কেন কষ্ট করি, কিন্তু আমরা তো জানি না কোন জন্মে কি করেছি, সেই জন্মের কর্মের ফলই কেন হতে পারে। তাই একমাত্র অনাদিরাদি গোবিন্দ যদি কৃপা করেন, উনি কৃপা করলে জন্মান্তরের পাপ থেকে মোচন করতে পারেন। তাই যারা প্রকৃত ধার্মিক এবং সাধু সজ্জন, তারা সত্যগুণের গুণান্বিত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন, হে ভগবান, জন্মান্তরে যত পাপ আছে সব মোচন করে দাও, আর আমাকে সেই পথ দেখায় দাও যাতে আমি সৎভাবে ন্যায়নিষ্ঠভাবে কর্তব্য কর্মে প্রবৃত্ত হই। এবার বলছেন এই যে পঞ্চভূতের দেহ সত্য এবং রজ এবং তমগুণের প্রভাব দ্বারা কি হয়, ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনাদৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারণম উদারিত্বম। এই থেকে হয় কি, এখান থেকে দেহের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এত বেশি আকাঙ্ক্ষা হয় যে সংসারে সব কিছু পাওয়ার আকাঙ্ক্ষা হয়, কিন্তু ভক্ত দর্শন ভগবানের নাম গুণগাথা গাওয়ার এই আকাঙ্ক্ষা হয় না। যারা তামসিক, আমার মতো অধম যারা, আজ যে রমাদার বাসাতে আজকে যে মধুর আয়োজন করেছেন বিশ্বর কল্যাণার্থে মঙ্গলার্থে, সেখানে যাওয়া আমার আকাঙ্ক্ষা থাকে না। আকাঙ্ক্ষা হচ্ছে আজকে আপনারা মতো ভক্ত এখানে সমবেত হয়েছেন, পরম ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন, বিধায় আমার মতো অধম এখানে আসতে পারলাম। তাই কি বলছেন, এই দেহের মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্যতার কারণে মানুষের আকাঙ্ক্ষা এত বেশি হয়, ভোগাচ্ছন্ন, শুধু ভোগ ছাড়া কিছুই বুঝে না। ইচ্ছা শক্তি আকাঙ্ক্ষা শক্তি ভগবানের দিকে যায় না। এই অতিরিক্ত আকাঙ্ক্ষার কারণে, ভগবানকে ভুলে যাওয়ার কারণে আমার অধঃপতনটা ঘটে, বারবার জন্ম মৃত্যু চক্রী ঘটে। এবং কি হয়, আমার মধ্যে দ্বেষ, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, পরনিন্দা, নিজের সমালোচনা করি না, নিজের দোষ দেখি না। কিন্তু শাস্ত্র হচ্ছে নিজের দোষ দেখবো, আত্মসমালোচনা করবো, আত্মবিশ্লেষণ করবো, পরের দোষ দেখা আমার বিষয় নয়, কিন্তু আমরা পরের দোষ নিয়ে ব্যস্ত হয়ে যাই। তাই বলছেন এই স্থূল দেহের মধ্যে হিংসা বিদ্বেষের কারণে একে অপরের মধ্যে কি হয়,
এই পাপ কার্যে আমরা লিপ্ত হয়ে থাকি। যতই পাপ কার্যে লিপ্ত হয়ে থাকি ততই আমার সুখ দুঃখময় সংসারের মধ্যে প্রবেশ করি। অর্থাৎ কখনো সুখ হয়, সুখ যখন বেশি হয় আমার মতো প্রথম ভগবানকে আর জানি না, ভগবানকে ডাকি না। আর দুঃখ যখন হয় তখন বলি ভগবান তোমারটা খেয়ে লাভ হবে, দুঃখ তোমার দিয়েই থাকে। কিন্তু যারা প্রকৃত অর্থে সাধু তারা সুখ যখন আসে তখনও ভগবানকে ভুলে না, দুঃখ যখন আসে তখনও ভগবানকে বলে যে কোন ভুলের কারণে আসছে ভগবান, আমাকে কৃপা করো, আমার মুক্তি দাও, আমার পাপ থেকে মুক্তি দাও। এই সংসারে আমার মতো অধমের একটা কথা বলি, আমার ছেলের অন্নপ্রাশন হবে, ভালো কথা, ভগবান তো আমার ছেলের অন্নপ্রাশন না করছেন। কারণ দশবিধি সংস্কার সংসারে যে আছি আমরা, সংসারের ধর্ম এক জিনিস, সন্ন্যাসীর ধর্ম এক জিনিস। সংসারের জন্য ধর্ম, অর্থ, কাম এবং মুখ্য, এই চারটা। প্রথমেই বলছে ধর্ম, এরপরে বলছে অর্থ। টাকা লাগবে না, আমার সংসারের কথা নয়। টাকা যদি না থাকে, এখানে যে আজকে ভগবান বলছেন আমার সামনে যা দেই সব আমি গ্রহণ করি, তো ভক্তের মুখ দিয়ে খাই, যেটুকু দেন। তো ভক্তের মুখও দিবেন কীভাবে? টাকা না থাকলে। টাকার প্রয়োজন, সৎভাবে ইনকাম করব, সৎভাবে ব্যয় করবো। আজকে যে অনুষ্ঠান যে আর এখানে আসছি উনি সৎভাবে ব্যয় করছেন, তাই আমার অর্থেরও প্রয়োজন। কামও থাকবে গারস্থ আশ্রমে, এবং সর্বশেষে মুখ্য। অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ মধুরভাবে বলছেন যে সংসারটার মাঝে পেকালো মাছের মতো, শিং মাছ, মাগুর মাছ প্যাকের মধ্যে থাকে কিন্তু তার গায়ের মধ্যে প্যাক লাগে না। যারা সংসারী, সংসারের সমস্ত কর্ম করবে কিন্তু তার সংসার ভাবটা তার মধ্যে লাগে না, কারণ তারা বুঝে এই সংসারে আমি আসছে একদিন চলে যাব। তাই আমি ন্যায়, সত্য এবং ধর্ম থেকে চ্যুত হব না, ভগবানকে বিচ্যুত হব না। আমার ছেলে অন্নপ্রাশন হবে, এটা তোমার শাস্ত্রে আছে। আমার অন্নপ্রাশন থেকে জন্ম থেকে শুরু করে একেবারে বিবাহ পর্যন্ত দশবিধ সংস্কার সবটি কিন্তু আমার শাস্ত্রসম্মত। আমরা যদি ঘর সঞ্চার করি তবু আমরা বাহ্যদিক করি, ওটা পিতৃপুরুষের উদ্দেশ্যে জল না দিলে কিচ্ছু হয় না। আপনার অন্নপ্রাশন করবেন, আজকে দেখুন মাঝে মাঝে আমাদের কেন হয়, গীতায় কি মধুর কথা বলছে, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নেই। এখন আমরা কি করি, যার যেভাবে ইচ্ছে এইভাবেই করি। আমার ছেলের অন্নপ্রাশন করব, বাবা লোকনাথের মন্দিরে নিয়ে খাওয়াই দেবো, ভালো কথা। আমি কঠিন কথা, আজকের যে ক্ষেত্রজ্ঞ কঠিন কথাগুলো, আজকে যে কথাটা বলছি আপনারা একটু উপলব্ধি করবেন। আমার ছেলের অন্নপ্রাশন হবে, লোকনাথের মন্দিরে গিয়ে খাওয়াবো, কোনো আপত্তি নাই। কিন্তু যেহেতু অন্নপ্রাশন করব তার বিধান দিয়েছেন, বিধি ছাড়া যদি কোনো কর্ম করি তার সুফল হবে না। এখন আমি অন্নপ্রাশন করাইলাম, সমস্ত কিছু হলো, একবার এর শেষ মুহূর্তে গিয়ে আমার আর ছেলে আর দেখে না। বাবা লোকনাথরে গিয়ে বললাম, বাবা তোমার এখানে তো আমার ছেলের অন্নপ্রাশন করছিলাম, তুমি তো আসলা সাক্ষী, তোমার প্রসাদ তো খাওয়াইলাম, এখন থেকে ছেলে আমারে দেখে না। লোকনাথ বলছে, রে বাবা তুমি কি বিধি মতো করছিলে, আমার এখানে খাওয়াও ঠিক আছে, আমি তো তোমার কর্মের ভাগ নিতে পারবো না, কারণ তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে জল না দিয়ে আমার দিলে কি হবে? বিষ্ণু পুরাণে বলছে, যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে জল না দিয়া আমার পূজা করে, বিষ্ণুর পূজা করে, বিষ্ণু বলছেন আমি সেই পূজা গ্রহণ করি না। যারা মা বাবার সেবা না করে আমার পূজা করে, অর্থাৎ ভগবানের পূজা করে, ভগবান বলছেন সেই পূজা আমি গ্রহণ করি না। লোকনাথের জীবনে যদি পড়েন দেখবেন কি বলছে, যে আহুতি যখন দেওয়া হয়, আহুতির মধ্যে কি দেওয়া হয়? ঘি দেওয়া হয়। ঘি দিলেই তো ধাউ ধাউ করে আগুন জ্বলে, তখন কলা অথবা নারকেল আমরা পুণ্যাহুতি দিই। যে আগুন নাই, ছাই আছে, ছাইয়ের মধ্যে যদি ঘি ডালা হয়, মনের পর মন ঘি ডাললাম, এবার কি আহুতির মধ্যে পুণ্যাহুতি দেওয়া যাবে? দিলে কিটা হবে? যেভাবে হয় না, মা বাবার সেবা না করে কেউ যদি গোবিন্দের পূজাও করে, বলছে লোকনাথ ব্রহ্মচারী বলছে যে ছাইয়ের মধ্যে ঘি ডালার মতো কোনো কাজ হবে না, কারণ এটা শাস্ত্র জানতে হবে। এবার বলবে যে বাবা তুমি যে তোমার ছেলেরে খাওয়াইছো, তোমার পিতৃপুরুষ একটু জল দিতে হবে, আমার সনাতন ধর্মে আছে ঘর সঞ্চার থেকে শুভকর্ম, গারস্থ আশ্রম, যে না, আমার কথা আঘাত পাবেন না। আজ আমরা এমন অবস্থা হয়েছি, বিধানও দিয়ে দিই, আমার মতো গুরুদেব ঘেউ যদি যায় বলতে কিচ্ছু লাগবে না রে, দিয়ে দিস ওটা। কিন্তু আমার জানতে হবে দশবিধ সংস্কার যদি আমি করি, না করি আপত্তি নাই, কারণ ভাগবতে বলছে কারো ক্ষমতা আছে অথচ আমারে দেয় না, এ হচ্ছে সুদ। পিতৃপুরুষের উদ্দেশ্যে জল না দিয়ে ভগবান জল নিবেন না, তাই আভ্যতিক করতে হয়। দেখবেন যত অনুষ্ঠান হয় আভ্যতিক করা হয়। বিবাহের দিন কি হয়? আভ্যতিক মানে কি? এই যে 14 প্রকার শ্রাদ্ধ, একটা শ্রাদ্ধ হচ্ছে, অর্থাৎ বিবাহের দিনও দুপুরবেলা শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধ করে। কিন্তু আমরা দেখুন আভ্যতিক ছাড়া কি কোনো বিবাহ হয়? রাত্রে যখন বিবাহে গেলে, রাত্রে যে বিবাহ হবে, যজ্ঞ হবে, এর আগে আবার শ্রাদ্ধ হয়, নান্দিমুখ। দেখবেন আপনারা মায়েরা নান্দিমুখ, নান্দিমুখ মানে কি? এটা শ্রাদ্ধ। অর্থাৎ শ্রাদ্ধ না করে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল না দিয়া কোনো শুভকর্ম হয় না।
এখন আমি যদি পিতৃপুরুষের ঊর্ধ্বে জল না দিই, তা আমার ছেলে আমার মুখে জল দিব নি? আমি যদি আমার মার বাবারে সেবা না করি আর আমি আবার আমার ছেলের কাছ থেকে সেবার আশা করি, এটা কি ঠিক হবে? এটা তো ঠিক হবে না। তাই শাস্ত্রের মন্থনটা খুব কঠিন ব্যাখ্যা জানতে হবে। তাই আমি বলছিলাম যে অন্নপ্রাশন করব, আমার আপত্তি নাই। অন্নপ্রাশনের দিন বিশাল আয়োজন, 1000 মানুষ খাওয়াবো। ভগবান তোমার না করছে না খাওয়াইতে। ভগবান বলছে পত্রম পুষ্পং ফলম তু সঙ্গীতার কথা। আমার একটু জল, না পারলে জল, পারলে একটু তুলসী পাতা দাও, পত্রম একটু ফুল দাও, একটু ফল আর একটু জল। তা আমার আর তো কিছু চাইছে না। 1000 মানুষটা খাবো, বিশাল আয়োজন, কিন্তু দুপুরবেলা পর্যন্ত আমি আর জল ফুল দেওয়ার আর সময় নাই। ভগবানের বলার দরকার নেই। দুপুরবেলা বিশাল আয়োজন হয়েছে, খাওয়া দাওয়া হবে। এমন মতো ধন ভগবান হত শ্রীকৃষ্ণ কৃপা করে আমার বাড়িতে আসলো। সকল ভক্তদের সাথে তাকি তো বললাম ভগবান কৃপাই করেছে। আমার বাড়িতে এসে বললো যে বাবা, তুমি তো তোমার ছেলের অন্নপ্রাশন করবে, ভালো কথা। তো আমি একটু কি সকালবেলা তোমার আজকে শুভকর্ম করবে, একটু জল তুলছি কি আমাকে দিবে না? আমার মতো ওদম বলছি যে ভগবান শ্রীকৃষ্ণ, তোমার কি বিবেক নাই? হ্যাঁ, 1000 মানুষকে খাওয়াবো, কত চিন্তা, 3 মাস ধরে ঘুমই নেই। আর কত মানুষ আমার বাড়ি আসবে জানো? কোটি কোটি কোটি। এরা আনা যায় না, হলে আমার বাড়িতে কে আসবে? এই যে অহংভাব, তুমি তো জানো না। এরা খাওয়াইতে গিয়ে আমার কত চিন্তা। তুমি এসে এখন আবার বললা যে তোমার আমি জল তুলছি দিলাম না, তুমি এটা বুঝো না। কি করবেন? ভগবান চলে গেলেন। এবার দুপুরবেলা আমি তো আনন্দে আত্মহারা, দুপুরবেলা খাওয়ার দিয়েছি, পরিবেশনটা হবে, ভাত মাত্র পড়েছে, এবার ভূমিকম্প শুরু হয়েছে। হ্যাঁ, যেমনে না ভূমিকম্প শুরু হয়েছে, এবার তো বুঝে ফেলছি ব্যাংক ব্যালেন্সে কাজ হবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন টাকা পয়সা দ্বন্দ্ব, কোনো কাম হবে না। এই মুহূর্তে যারা নিমন্ত্রিত এরাও শেষ, আমিও শেষ। এবার হা কৃষ্ণ বলে চিৎকার শুরু করে দিলাম। ভগবান একটা জায়গায় বড় দুর্বল, এই যে গীতা ভাগবত বারবার বলছেন, যদি আমার কোনো ভক্ত ব্যাকুলভাবে নয়ন জল, সবচেয়ে বড় পূজা হচ্ছে নয়ন জল, যদি আপনি নয়ন জল দিয়ে আকুলভাবে ভগবানকে ডাকেন, ভগবান এই ডাকটা সহ্য করতে পারে না। এই যে সব একটু আগে ওনাকে তাড়িয়ে দিলাম, কিন্তু এরপরে যখন আমি নয়ন জল, এবার তো ভূমিকম্পের ডরে নয়ন জল, ভগবানকে প্রেমভাবে নাই, আমার মতো অধম ভয়ের ছুটে যাই হোক নয়ন জলে তো ডাকছে, হা কৃষ্ণ রক্ষা করো। এবার গোবিন্দ, যেভাবেই গোবিন্দকে আপনি ডাকেন, গোবিন্দ যে একজন সন্তান, যেমন সন্তানকে যেমন মা ত্যাগ করতে পারে, নারীর টান বলে না, একটা সন্তান কুপুত্র হতে পারে, মেয়ে হতে পারে, কিন্তু কুমাতা নাই জগতে, সবে ত্যাগ করে ফেলছে, কিন্তু ওই সন্তানটা যদি রাত 2টার সময় সে ডাক দেয়, বাবাই তাড়িয়ে দিতে পারে, কিন্তু মার কানে যদি যায় হালি, সেও তো দুষ্ট, তারা তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কুপুত্র মার কানে যদি বলে মা আমি আসছি, বাপকে রাখকে ও গোপনে গিয়েও ছেলেকে দরজা খুলে দিয়ে দিবে। কারণটা কি? কারণ সন্তানটা তো মান, কারণ 10 মাস 10 দিন যে মাতৃগর্ভে রক্ত মাংস দিয়ে তৈরি করছে, নারীর টান না। মায়ের যেমন সন্তানের প্রতি টান, আমরা কার সন্তান? জগৎপতির সন্তান। আমরা যতই ভুল করি, যতই ত্রুটি করি, আমরা কি ছাড়তে পারে? উনি ছাড়তে পারে। ডাক দিলি উনি চলে আয়। এবার এসব যখনই আসছে, ভূমিকম্প তো আর নাই, এবার তো শান্তি। বলে বাবারে একটু আগে আসলাম, তোর সময়ই নাই, আর এখন থেকে তুই আমার নয়ন জলে কেঁদে কেঁদে আমার ডাক্তার। এবার তো বুঝে ফেলছি বিষয়টা কি। ভগবান ক্ষমা করে, এতক্ষণ তো বলছিলাম আমার চেয়ে ক্ষমতা তোর আর কি আছে, এখন তো দেখলাম আমার টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা বন্ধু বান্ধব সবই শেষ, ক্ষমা কর আমার, ক্ষমা কর। এই যে ভাবটা, এটি হচ্ছে অহংভাব, রাজসিক ভাব, তামসিক ভাব। এটার কারণে ভগবানকে আমি দূরে সরে যাই। তাই অর্জুনকে বলছেন, হে অর্জুন, যারা সত্যগুণের অধিকারী তারা জানে এই সংসারে কারো ক্ষমতা নেই, তাই তারা ভগবান থেকে বিচ্যুত হয় না। তাই তারা কি করে? ভগবানের আশ্রিত থাকে। এবং যারা ভগবানের আশ্রিত থাকে তারার মধ্যে কি বলছে? তারা এখন বলছেন অর্জুনকে, অর্জুন আমি রাত্র অনেক হয়ে সংক্ষেপে শেষ করে নেব। বলছেন যারা ভগবানের আশ্রিত থাকে তারা কি কি বিষয় প্রতি একটু খেয়াল করতে হয়, তার স্বরূপটা আবার বলছেন। ওমানিত্যম ঔদম্ভীতম হিংসা কান্তি আর্যবম আচার্য পুষানম সৌজম সূর্যমাত্ম বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্মো মৃত্যু জরা ব্যাধি দুঃখদাদর্শনম।
আসক্তি অনবিশৃঙ্গ পুত্রদার গৃহাদেশু নিত্যম চ সমচিত্তম ইষ্টানিষ্ট পশ্যতি ময়ি চনন্য যুগেন ভক্তিদেব বিচারিণী বিভক্ত দেশসত্তম অরৌতি সংসবাদী। এবার বলছেন কয়েকটা কথা আমরা খেয়াল করব যে কি কি জিনিসগুলো আমাদের ত্যাগ করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা ত্যাগ করি তবেই ইহকালে আমার শান্তি আসবে, আমার ক্ষেত্রজ্ঞ সম্পর্কে, যেটা আমার অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। কি আনছে? প্রথমেই বলছে শ্রেষ্ঠত্বের অভিমানের অভাব, যে আমি শ্রেষ্ঠ জগতে, আমার চেয়ে শ্রেষ্ঠ আর কি না, এই মনোভাব যখনই আসবে আমার ধ্বংস নিবাড়ি। এই সংসারে যারা প্রকৃত ভক্ত, প্রকৃত জ্ঞানী, সে জানে এই সংসারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমার চেয়ে ক্ষুদ্র আর এই সংসারে কেউই নেই। তাই ভগবান, আমরা মালা তিলক সব কিছু করছি, এগুলো বাহ্যিক ব্যবহার। আমার যদি আচরণগত ঠিক না হয়, আমার মহাপ্রভু কি বলছেন, নিজে আচরি ধর্ম জীবেরে শিখায়, আমার আচরণের মধ্যে সেটা প্রকাশ পেতে হবে। তাই বলছেন যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুটে, আমার চোখ যেখানে পড়ে আমি যেন সেখানে কৃষ্ণ দেখতে পাই, কারণ সবখানে তো ভগবান আছে। তাই বলছেন তৃণাদপি সুনিচেন, তৃণের মতো হীন হয়ে, তৃণাদপি সুনিচেন তরুণী বা শুষ্ণ, গাছের মতো সহ্যশীল হয়ে, অমানি না মানতন, নিজের সম্মান চিন্তা না করে জগতের সবাইকে যখন কৃষ্ণ জ্ঞানে সম্মান করা হয়, এটি হচ্ছে শ্রেষ্ঠত্ব। নিজের মধ্যে নিজেরে কখনো শ্রেষ্ঠ ভাববে না। যখনই নিজের মধ্যে শ্রেষ্ঠত্ব আসবে তখনই আমার অধঃপতন। আর কি বলছেন? দম্ভ, আমরা বলি দম্ভ এবং দর্পহারি বলি ভগবানকে। দুটা জিনিস আমাদের ত্যাগ করতে হয়। এই দেহের বিকার বলছেন, এইগুলা যখন আমরা ত্যাগ করবো তখন আমরা প্রকৃত অর্থে মনুষ্যত্ব অর্জন করব। দম্ভ এবং দর্পটা কি? দম্ভটা হচ্ছে আমার নাই অথচ আমি ভাব দূরী রকম, আমি এরকম সম্মানী নাই, মনে মনে ভালো আমার মতো সম্মানী আর জগতে কেউ নেই, আমার সেরকম অর্থ নাই কিন্তু ভাব ধরলাম এমন অর্থ আমার আছে। এই যে নাই অথচ নিজের মধ্যে একটা দম্ভ, এটা ঠিক না, এটা ত্যাগ করতে হবে, এটা দেহের গান। আরেকটা হচ্ছে দর্প হচ্ছে আমার আছে, ঠিক আছে, আমার টাকা আছে, আমি যদি এই মুহূর্তে মারা যাই আমার টাকা নিয়ে যাব? আমার বাবা কি টাকা নিয়ে গেছেন? তো টাকা আছে, আমার সৎভাবে যেন মানুষের কল্যাণের জন্য এই অর্থটা ব্যয় করি, কখনো যেন অহংকার বোধ করি না। এই সংসারের মধ্যে যা কিছুই আছে সমস্ত গোবিন্দ দিয়েছেন, নিতে কতক্ষণ, 1 সেকেন্ড লাগে না। তাই এটা নিয়ে যেন আমার অহংকার বোধ না হয়। তাই দম্ভ এবং দর্প উভয়টা ভগবানের শ্রীচরণে যেন ঠাই হয়। এরপরে কি বলছেন? প্রাণী মাত্রেই কোনো প্রকারে কষ্ট না দেওয়া, যে কোনো মানুষ শুধু নয়, মানুষ ছাড়াও তো প্রাণী, এটাও তো প্রাণী, আমরা যেন কোনো প্রাণীকে অযৌক্তিকভাবে, আজকে আমার একটা গাছের প্রয়োজন, সেই গাছটা আমি আনবো, যেটা আমার প্রয়োজন এটা কাটার দরকার নেই, ঠিক তেমনইভাবে কাউকে যেন আমি আঘাত দিই না, আমার দ্বারা যেন অযৌক্তিকভাবে কেউ আঘাত দেওয়া হয় না। এরপরে বলছে ক্ষমা, মন থেকে ক্ষমাটা মানে কি? এখন একজনের সাথে আমার ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, হয়তো তার ভুলটা সে বুঝেছে, বুঝে যদি আমাকে ক্ষমা চেয়ে যায় তখন তাকে ক্ষমা করে দেওয়াটাই উচিত। তাই ক্ষমাটা একটা মহৎ গুণ। সংসারে সারা জীবন হলে ঝগড়াই করব আর সারা জীবন কি ঝগড়াটাই মনে রাখবো? তা হয়, একবার ঝগড়া হতে পারে, আমরা মানুষ, হতে পারে, যদি সে বুঝে যায় ক্ষমা চায় তাকে যেন আমরা ক্ষমা করে দিই, এটা একটা গুণ, মহৎ গুণ। এরপরে বলছেন মন ও বাক্যের সরলতা, সহজ সরল, আমরা বলি বালকের মতো। আমরা সংসারে আছি, প্রতিটা পরিবার, আমি যদি ব্যক্তি ভালো না হই, আমার পরিবারের লোকজন যদি ভালো না হয়, আমার সমাজের আশেপাশের লোক যদি ভালো না হয়, তাইলে কি বিশ্ব শান্তি হবে? আমরা সবাই বলি বিশ্ব শান্তি করবে, এটা বিশ্ব শান্তি তো অনেক কঠিন। আগে আমার নিজের ব্যক্তি শান্তি হতে হবে, পরিবার শান্তি হতে হবে, সমাজ শান্তি হবে, দেশ শান্তি হবে, তবেই তোমার বিশ্ব শান্তি হবে। তাই সর্বক্ষেত্রে আমি যেন সরলতা পাবো। বালকরা কীরকম? আমরা যারা অভিভাবকরা আছি, দেখবেন আপনার ছেলে বা আমার ছেলে ফুটবল খেলছে, মারামারি হয়ে গেছে, হয়তো কিংবা এমন পর্যায়ে গেছে তারা একটা মারামারি হয়ে গেলে, এখন এই সামান্য একটা জিনিস খেলা নিয়ে লাগছে, সামান্য একটু হয়েছে, এটা দেখলে আমরা অভিভাবকে এমন অবস্থা শুরু করলাম, কালকের থেকে আপনার সাথে কথাবার্তা নাই। যখন কথাবার্তা সব বন্ধ করে দিলাম, পরের দিন থেকে দুইজনে ঠিকই খেলছে, তারা আগের দিন ঝগড়া করছে, পরের দিন আবার ঠিকই খেলা করতেছে। অর্থাৎ এই যে বালকের মতো আমরা এই সংসারটা যদি সবটা ধরে রাখা হয়, এই সংসারে আনন্দ পাওয়া যাবে। তাই বলছে সরল হবে, একটা ঘটতে পারে, শেষ হয়ে গেছে, এটা নিয়ে তো আমার এটা নিয়ে বিশাল চিন্তা করে লাভ নেই, সাথে সাথে সহজ সরল যাতে হয়। এরপরে বলছেন শ্রদ্ধার সাথে গুরু সেবা, অন্তরে বাহিরে শুদ্ধি গ্রহণ। এই সংসারে আমরা আসছি,
সংসারে আসছে যিনি অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, অজ্ঞানতা যিনি দূরীভূত করে জ্ঞানের আলো উদ্ভাসিত করেন, তিনি হচ্ছেন গুরু। তাই গুরুর সেবা ছাড়া ভগবানকে সেবা করা যায় না। তাই আমার সনাতন ধর্ম বলছে যে আমরা গুরুর মধ্য দিয়ে ঈশ্বরকে যেন সেবা করি, গুরু এবং ভগবান একই দৃষ্টি ভঙ্গিতে যেন আমি দেখি। তাই গুরুর সেবা থেকে তো ত্রুটি নয়। এই সংসারে যখন পূজা পার্বণ যজ্ঞ আজকের অনুষ্ঠান হচ্ছে, যেখানে মন্দিরে যাবেন কাউকে প্রণাম করা যায় না, কারণ ভগবান যেখানে বিগ্রহ যেখানে আছেন এখানে কারোর প্রতি কোনো প্রণাম নাই। কিন্তু একমাত্র গুরুর বেলায়, গুরু যদি আপনার থাকেন যখন যে অবস্থায় আছে পাওয়া মাত্রই তাকে প্রণাম করবেন, কারণ ভগবানও যদি থাকেন আগে গুরুকে প্রণাম, তারপরে ভগবানকে প্রণাম। তাই বলছে গুরুর সেবা থেকে যেন বঞ্চিত হই না, আমার নিজ নিজ গুরুকে যেন ঈশ্বর জ্ঞানে সেবা করি। কারণ গুরুর মধ্য দিয়ে আমি বীজ মন্ত্র পেয়েছি, যে বীজ মন্ত্র শ্বাস প্রশ্বাসের মধ্যে জপ করলে হয়। বীজ মন্ত্রটা কি, যারা মন্ত্র নিয়েছেন দেখবেন গুরু খানে খানে একটা বীজ দিয়েছেন, ওই বীজটা আমি জানতাম না, গুরু পরম্পরা এটা আসছে, সাধন না করে এটা আসছে। আপনি যদি নাম জপ করেন মালা নিয়ে, মালাও কিন্তু সব ক্ষেত্রে জপা যায় না, মালার কতগুলো নিয়ম আছে। আমরা তখন যে যেমনি পারি এমনি শুরু করলাম, কিন্তু হবে না, শাস্ত্রে নিষেধ আছে। কারণ মালাটাও একটা ব্যাগের মধ্যে রাখা হয়, কারণটা কি, গুপ্ত। কারণ আপনি যে সাধক, যে প্রকাশ করা যাবে না, মানুষও যাতে না দেখে আপনি জপ করবেন নীরবে নিবৃত্তে, যাতে কেউ এটা দেখতেই পারে না, তার কতটা নিয়ম আছে। কিন্তু ভগবানের নাম স্মরণ করতে কোনো নিয়ম নেই। যখন যে অবস্থায় দীক্ষা পাওয়ার সাথে সাথে যে বীজমন্ত্র পেলেন, যে সময় শ্বাস নিতে এবং আঁকতে সবচেয়ে বড় ভক্ত হলো যে শ্বাস প্রশ্বাসে তার সেই বীজমন্ত্রটা জপ করে। তাই গুরু প্রদত্ত যে ইষ্ট মন্ত্র আমরা পেয়েছি, সেই মন্ত্রটা যেন আমরা জপ করি। যারা ইষ্ট মন্ত্র এখনো পাই নাই, মন্ত্র কলিকারে তারক ব্রহ্ম নাম, যেটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটা যেন আমরা জপ করি। তাহলে কি হবে বলছে, দেহ মন শুদ্ধি হবে। আমার অন্তরের মধ্যে যদি সবসময় কোনো কাজ করার আগে ঈশ্বরের চিন্তা করি, তখন আমার এমনিতেই দেহ মন শুদ্ধি হয়ে যাবে। আপনার রাগ উঠেছে, মাথায় বাড়ি দেবো, অসুবিধা নাই, ভগবানের নামটা নিয়ে বাড়ি দেবো। লাঠিটা যখন নিলাম, ভগবানের নাম নিলাম, জয় শ্রীকৃষ্ণ, এবার মাথা যখন বাড়ি দেবো তখন কে দিতে পারবো? একটা কথা যদি খেয়াল করি যে না, সর্বকার্যে আমি ভগবানের নাম নেই। ভগবান বলছেন যারা সর্বকার্যে আমাকে স্মরণ করে তারা ইহকালে কোনো মতিভ্রম হয় না। এই যে আগে বলছো মতিভ্রম ঘটে, তাই বলছে আমারকে যারা স্মরণ করে আমি তাদের মতিভ্রম করে অন্তর এবং বাহিরে থাকি। তাই আমরা শেষ করে নেব একটা কথা, জন্ম মৃত্যু চক্রে শেষ মুহূর্তে আমি রক্ষা করি। যে যারা এইভাবে ভগবানের নাম নিতে থাকে সর্বক্ষণ আমার নাম গুণকথা বলছেন যে তারার যে জন্ম মৃত্যু চক্র, সেখান থেকে আমি শেষ সময়ে এই সংসার থেকে উদ্ধারকারী করি। ইহকালেও তারা শান্তি দেই, তার সর্বত্রিত্ব সে আমাকে ডাকছে। যারা ভগবানকে সবসময় স্মরণ করছে, ভগবানের নাম স্মরণ করছে, ভগবানকে একটু জল তুলছি, ফল দিচ্ছি, সন্ধ্যাবেলা ভগবানকে ডাকছে, যখনই পারছে ডাকছে, সর্বকার্যে ডাকছে, বলছে সেই ভক্তকে আমি কখনো বিচ্যুত করি না। ইহকালেও তাকে শান্তি দেই এবং পরকালেও তারে মুক্তি দিই। তাই আমরা যখন যে অবস্থানে থাকি না কেন, আমরা যেন ভগবান থেকে চ্যুত হই না, ভগবানের নামটা যেন আমরা স্মরণ করি। ঘুম থেকে উঠে আমার সন্তানরা আজকে বড় দুর্ভাগ্য, সনাতন ধর্মে খুব দুঃখ হয়, কষ্ট হয়। আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখি আর সনাতন ধর্মের ছেলে মেয়েরা আজ বিপদে চলে যাচ্ছে। খুব দুঃখ হয়, বড় কষ্ট হয়। কেন এই অবস্থাটা হলো? আমাদের মধ্যে যারা অভিভাবকরা আছে, আমাদের কিছু ত্রুটি বিচ্ছুতি আছে। আমরা লেখাপড়া করবে না আমি বলছি না, লেখাপড়া জাগতিক হিসাবে করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রকৌশল হোক, আপত্তি নাই, এটা তো হবেই। কিন্তু আমার ধর্মটাকে রেখে যেন করে, কারণ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। যারাই বিপদে গিয়েছে তাদের পরিণাম ভয়াবহ ঘটেছে। তাই ধর্মটা আমার পূজা পার্বণ সারাটা দিন, ভগবান তো বলছেন ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্রদের তো অবশ্যই হচ্ছে অধ্যয়ন করা, কিন্তু গোবিন্দকে ভুলে নাই। আমরা প্রত্যেকটা ছোট তারা যদি সকালবেলা বলি যে তুমি ঠিক আছে ভোরবেলা নাও, যখনই তুমি স্নান করো তোমাকে একটু জল তুলছি ভগবানকে দাও, সন্ধ্যাবেলা যদি ঘরে থাকো একটু ভগবানকে ডাকো, যে সময় তুমি ঘরে আসো অন্তকে ঠাকুর ঘরে যাও, একটু প্রণাম করো, ভগবান একটু প্রার্থনা করো। প্রতিদিন যদি সেই অভ্যাসটুকু আমরা করতে পারি, সেই ছেলে মেয়েকে আমাদের বিপদগামী হয়। আমরা এই দেহ মনুষ্য দেহ পেয়েছি, এই দুর্লভ জন্ম পেয়েছি, ভালো পেয়েছি, আমরা যারাই আছি। কিন্তু আমার মতো অধমের কথা বলছি, আমি যদি ঘুম থেকে একটু ফুল আনতে যাব, আমার সময় নাই, তুলসী পাতা আনবো, আমার সময় নাই। হাতটা যদি এই মুহূর্তে বিকল হয়ে যায়, বলতে পারবো যে আমি বাসায় যাবো, আপনি সুস্থ শরীরে যাবেন, যাইতে যাইতে হয়তো প্যারালাইজড হয়ে যাবে, হাতও চলতে পারে না,
পায়েও চলতে পারে না। এই দেহখানা যিনি দিলেন, এই দেহটা দিয়ে আমি কিন্তু গোবিন্দের জন্য একটু সেবা করি, সারাটা দিন সব কাজ করব, কিন্তু গোবিন্দের সেবাটা যেন করবো। আমি শেষ করে নেবো গীতার একটি গল্প, সেই গল্পের মাধ্যমে একটু শেষ করে নেব। কারণ গীতা পাঠ করলে কিংবা গীতা শুনলেও হবে। এবারে বলুন এটা কী করম কথা, কঠিন কথা। কারণ গীতার যে ব্যাখ্যাটা অত্যন্ত কঠিন। অর্জুন তো গীতা শুনেছেন, গীতা শোনার পরে যে বলতে যে ভগবান তুমি তোমার নিজমুখী গীতাটা বললা, শুনলাম, ঠিক আছে, এবার আমার ছুটি, আমি যাই গিয়া, যুদ্ধ আর করবো না, বুঝল নি? কারণ এই যুদ্ধ করাইবার জন্যই গীতাটা। কারণ আমরা সংসারে আসছি, যার যে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া যাবে না। বাবা মার প্রতি কর্তব্য, পিতামাতা হিসাবে সন্তানকে মানুষ করা, জগতের কল্যাণ, সমস্ত কিছু করতে হবে। কারণ গীতা শুনে অর্জুন যুদ্ধ করেছেন, দুষ্টদের দমন করেছেন। কারণ তিনি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছেন। আমার পুলিশ আর্মি বিডিআররা যদি বলে দুষ্টকে দমন করবো না, তাইলে এখানে বসে কি শান্তিতে পাঠ করতে পারবো? যার যে কর্তব্য আছে, কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া যাবে না। তাই অর্জুন যুদ্ধ করেছেন। যুদ্ধ যখন শেষ হয়েছে, যুদ্ধ শেষে মনে মনে আবার তার বিকারে যে এত মধুর কথা গীতার অষ্টাদশ অধ্যায় শুনলেন, এরপরে যুদ্ধ করলেন, এরপরেও আবার দুঃখ যে হায়রে এত লোক মারা গেল। দুষ্টদেরকে দমন করেছেন, ঠিক আছে, দুর্যোধন, কিন্তু রক্তক্ষয় তো ঘটেছে, দুষ্টদের দমন করলো। ভাবলেন যে আমার মিত্র অর্থাৎ আমার বন্ধু কৃষ্ণ, যে তোমারও তো পাপ হয়েছে আর আমারও তো পাপ হয়েছে। অতএব তাই এই চিন্তা করেও অর্জুন কৃষ্ণকে বলছেন যে সখা চলো দুইজনে মিলে গঙ্গা স্নান করি। ভগবান বলছেন দেখো তোমার সারথি আমি, তাই চলো যাই গঙ্গাতে স্নান করি। তোমার যদি মনের বাসনা পূর্ণ হবে, বলে দেখো তুমি তো আমার সাথে ছিল, যুদ্ধটা তো আমি করি নাই, তুমি করাইছো। গীতা বললে আমার যুদ্ধ করাইছো, কর্তব্য কর্মে প্রবৃত্ত করাইছো, ও তো তুমিও পাপ কম নাও নাই, আর আমি তো যুদ্ধ করছি, ও তো দুইজনেই পূর্ণ হই। ভগবান বলছেন ঠিক আছে, গেছেন গঙ্গাতে স্নান করবেন, সন্ধ্যা হয়ে গেছে, বলছে তো রাত্রিবেলা গঙ্গা স্নান ঠিক না, ব্রাহ্ম মুহূর্তে করবো, সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট আগের যে সময়টা, তাই তুমি রথের মধ্যে একটু থাকো, আমি একটু গঙ্গার দৃশ্যটা দেখে আসি। তাই তুমি চলে গেছো। তা যারা গঙ্গাতে গিয়েছেন দেখবেন, যারা আপনাদের কৃপায় মাকে নিয়ে ঘুরছিলাম তীর্থ ভ্রমণে, সেই গঙ্গাতে কিন্তু সেই কাশীতে, সেই গঙ্গা, সেই কাশীতে স্বয়ং দেবাদিদেব বলছেন যে মৃতদেহের কর্ণগোচরে তারক ব্রহ্ম নাম, এই হরে কৃষ্ণ নাম বলছেন, আমি কাশীতে থাকি এবং তারক ব্রহ্ম নাম আমি মৃতদেহরে দিই। যেই তারক ব্রহ্ম নাম দেওয়ার সাথে সাথে তারা মুক্ত হয়। যার কারণে ভারতের জায়গায় যেই পারে সাধ্য মতো কাশীতে গিয়ে মানে দেহ সংস্কার হয়। তাই হরিশ্চন্দ্রের যে শ্মশান সহ প্রতিনিয়তই লাশ জ্বলতেছে। তো সেই যে কাশীর মধ্যে শুধু লাশ জ্বলতেছে, অর্জুন বসে আছেন রথের মধ্যে, হঠাৎ দেখেন 2টা লোক হরিবোল হরিবোল বলে বলে আসছে। তো গঙ্গাতে আসছে, এটা তো স্বাভাবিক বিষয়। এসে একজন বলছেন এই তুমি কি আগুন আনছো? বলে না, আগুন তো আনেন না। বলতে তাকো মরার কাছে, আমি একটু নিয়ে আসি আগুন। বলে সর্বনাশ, মরার কাছে কি একা থাকবো? বলছে তুমি থাকো। বলে আমি কীভাবে থাকবো, আমি একা থাকবো নাকি? বলে দাও, মরা তো মরছে, আর কী করা যায়, থাক, আমরা দুইজনই চলে যাই। অর্জুন মনে মনে ভাবতো হায়রে সংসার, থাকতে তো কত মায়া, আর মরলে পরে দেখুন এই দেহটা কি হবে, এখন তো শিয়াল কুকুরে এসে টেনে টেনে খাবে, কিন্তু এরা চলে গেলে। অর্জুন বললো যুদ্ধ হয়েছে, বাদ দাও, আমার লোকে কৃষ্ণ ছিলেন সখা, এখন তো নাই, উনি বলে গেছেন আমার দরকার নাই, বসে থাকে, আমার লোকে অস্ত্রও নেই, তিনি বসে রয়েছেন। মহাভারত দেখবেন যে অর্জুনে পশুর ভাষা জানতেন। যখন ওই 2টা লোক চলে গেছে, শিয়ালের ধর্ম, মরা মাংস খাবে, একটা শিয়াল দৌড়ে আসছে। অর্জুনের ব্যবসায় হায় রে, এই মৃতদেহটা, আহা, এই মানব দেহটা এখন কেনে, মাথার দরকার নেই। কিন্তু দীর্ঘ সময় গেল, দেখলো যে শিয়ালটা খাচ্ছে না, ঘ্রাণ নিচ্ছে। আর একটা শিয়াল আসছে কিছুক্ষণ পরে, আয় বলছে বন্ধু খাচ্ছ না কেন? দেখো আমি শৃগাল তুলে জন্ম নিয়েছি, তাতে কি হলো, আমিও বিচার করে খাই। বলে বাহ, আমার ধর্ম তো মৃতদেহ, আমি শিয়াল, আমারই কেন আবার বিচার করে? না না, আমি সবটা খাই না। কেন? এটা সবাই পাটা খাই না, এই লোকটার পা আমি খাবো না। কেন? দেখো এই মনুষ্য জন্ম কত দুর্লভ জন্ম, আমি শৃগাল পশু জন্ম, আর মনুষ্য জন্ম কত দুর্লভ জন্ম। সে ভালো একটা পা পেয়েছে মানব জন্মে, কিন্তু তার জীবনে এই 2 পা নিয়ে একটা মন্দিরে যায় নাই, গোবিন্দ দর্শন করে নাই, ভগবানের নাম গুণকীর্তন কত জায়গায় হয়, তার আর সময় হয় নাই, সারাটা জীবন খালি নিজের জন্যই কাটলো। এই পা 2খানা নিয়ে গেল না, অতএব এই পাপির পা আমি খাবো না। তো আরেক সমস্যা, বাধ্য 2টা পা হাত খাই, যে হাত খাবো না। যেই সংসারে যার হাত নাই, সে তো হাতের মর্ম জানে, হে তার 8টা 2টাই ভালো ছিল, সারাটা জীবন তার নিজের কর্ম করলো, কিন্তু হাত তালে যে একটা কীর্তনও করলো না, আর ফুল বাজিয়ে কীর্তন তো দূরের কথা, হাত দিয়ে একটু প্রসাদও নিল না, তার জীবনে একটা হাত জোর করে একটা প্রণামও গোবিন্দ করলো না। তাইলে যদি
হাত থাকতো নাতে বুঝতো হাতের মূল্য, একটা ফুল আইনা তো গোবিন্দরে জীবনে একটু দিলটা সময় আর হয় না, ও তো এই পাপের আমি হাত খাবো। তাহলে কী করা যায়, বাধ্য। তাহলে এক কাজ করে 2টা কান খাই, না কানও খাবো না। এই জগতে সব শুনেছে, যারা বৌদির কানে শুনে না, এত বুঝে কানের মর্ম, ভগবান কৃপা করে তারা দিলেন। অথচ তার জীবনে কোনো কৃষ্ণ কথা, ভগবানের কথা, গীতা ভাগবতের কথা, গোবিন্দের কথা, কীর্তনের জীবনে তার কর্ণগোচর হওয়ার সময় তারা আর করে না। সুতরাং এই পাপের খান খাবে। দ্বিতীয় শিকার ভাবলে তো মহাবিপদের মধ্যে। ঠিক আছে, 2টা তার চোখ খাই, না চোখও খাবো না। কেন? যে যার চোখ অন্ধ, আমার এই চোখটা আছে, যে কোনো মতো অন্ধ হইতে পারে, অন্ধ হইতে শেষ। দেখবো গোবিন্দ কৃপা করেছে বলে আমরা দেখতে পাচ্ছি যে যারা চোখ নাই তারা গোবিন্দরে ডাকে। আর তার চোখ ভালো ছিল, জগতে সব দেখেছে, অথচ তার জীবনে একদিন গোবিন্দ দর্শন হয় নাই, তার কোনোদিন ভক্ত দর্শন হয় নাই, তার সময় নাই। অত এই পাপের চোখ খাবো না, যে বাধ্য তিনি মুখটা খাই, না মুখও হবে। এই জগতে কত কথা বলছে, কিন্তু গোবিন্দের কথা তার জীবনে বলছে। কত খাবার খেয়েছে, কিন্তু একটু প্রসাদ খাবে, তার জীবনে একদিন আর প্রসাদ খাওয়ারও সময় হয় নাই। সুতরাং একটা দিন একটু গোবিন্দের নাম নিল না, প্রসাদ পেল না, এই পাপির মুখ খাবো না, এত মহাবিপদ। হঠাৎ দেখতেছে, লোকটা দেখতেছে রথের মধ্যে একটা জিতা মানুষ বসে আছে, বলতেছে এই বাধ্য মরা মানুষ নিয়ে চিন্তা করে লাভ না, ওই দেখো রথের মধ্যে একটা বসে আছে, ও আরে ধরে খাই। ও অর্জুন ভাবলো, হায় রে কৃষ্ণ, আর কত যন্ত্রণা করবা, সারাটা জীবন যন্ত্রণায় ছিলাম, যখনই বিপদ আসতো তুমি আমার সাথে থাকতে, এখন আবার তুমি কিছু কি গঙ্গা দেখতে, এখন আমার বস্ত্র ছিল, এখন তো আর কিছুই নেই, শিয়াল 2টা আইতেছে আমারে খাওয়ার জন্য, আমি যদি যুদ্ধ করি শিয়ালের লোকে জগতে বলবে সে বাঁচার লাগিয়া শিয়ালের লোকে যুদ্ধ করছে, করি না তো টেনে চিনে খেয়ে ফেলবে। হায় কৃষ্ণ, তোমার চিনা বোঝা দরকার নাই, তুমি এখন চলে গেলা। মিত্র তো আমরা তো ভগবানের যখন বিপদে পড়ে ডাকি না, কালি দিই, সেও খুব ভর্ৎসনা করতেছে কৃষ্ণরে। তো তখন প্রথম শিকার বলতেছে, কার কথা বলছিস? ওই রথের মধ্যে মূর্খটার কথা বলছিস? সব্যনা, অর্জুন মনে কত বড় কথা, আমি গীতা মন্থন করেছি, আমি যদি না আসতাম জগতে, ঠিক অর্জুন যদি না আসতেন তাহলে গীতা পেতাম, অমৃত তত্ত্ব, ঠিক কথা। আমি গীতা মন্থন করেছি, আমিও একাদশ অধ্যায়ে ভগবানের সন্দেহ করেছি যে তুমি ভগবান কিনা, তোমার জন্ম হয়েছে কদিন আগে, বলছে না? আর তুমি এসে কত কথা বলতেছো, ভগবান বাধ্য হয়ে আমারে দর্শন দিয়েছে। বহুরূপে দর্শন দেয় নাই, বিশ্বরূপ দেখার নাই, আমি দেখছি, এই জগতে আর কোনো মনুষ্য দেখছে? কেউ দেখে নাই। আর আমারই বলতেছে একটা শিয়াল, মূর্খ, কত বড় সাহস, রাগ একদম। তখন দ্বিতীয় শিকার বলতেছে, তুমি কে রে, চিনো? বলে হ্যাঁ চিনি। কে? বলে তো অর্জুন। বলে সর্বনাশ, সেই অর্জুন যে গীতা মন্থন করেছে, ভগবান শ্রীকৃষ্ণের যার বন্ধু, তারে তুমি মূর্খ বলতেছো। এবার অর্জুন খুশি হয়েছে, যাই হোক, এবার তো বলছে দেখি শিয়াল, প্রথম শিয়াল কি বলে। এবার প্রথম শিয়াল বলতেছে, হ্যাঁ আমি এই শিয়াল, এই অর্জুনের কথাই বলছি যে গীতা পেয়েছে, তারে তুমি মূর্খ বলছো? বলে হ্যাঁ তো মূর্খ। কীরকম? তো দেখো, সে গীতার একের পর এক প্রশ্ন করেছে, মনুষ্যকুলে এইরকম তার করে নাই, এটা ঠিক, গীতা অর্জন করেছে, একাদশ অধ্যায়ে গিয়ে সন্দেহ প্রকাশ করেছে, তাই তিনি বিশ্বরূপ দেখালেন। বিশ্বরূপ দেখার পরে ভয়ে বলতেছে, ভগবান তোমার এই রূপ না, এই রূপ না, এই রূপ না, তোমার যে 2 বাহু, সেই বাহু চাই। ভগবান আবার 2 বাহু নিয়ে গেছেন। তখন তো দেখলো বিশ্বরূপ দেখে যে ভগবান, উনি তো সাধারণ জিনিস নয়, গীতার কথাগুলো উনি শুনছে, একের পর এক যেতে যেতে অষ্টাদশ অধ্যায়ে গিয়ে বলছে যে ভগবান তোমার কথা যখন বলো সব ঠিক আছে, কথা শেষ, আমার মন স্থির হয় না, এবার আমার মন স্থির করে দাও। এবার ভগবান বলছে, সর্বধর্ম পরিত্যাজ্য, সমস্ত ত্যাগ করে আমার শরণাগতি হো, আমি তোমার রক্ষা করবো। তাই শরণাগতি হয়েছে। এবার গোবিন্দ, তার শরণাগতি না হলে তো গোবিন্দর কৃপা করে না, আমরা যতই অর্জন করি এগুলো থাকবে না। গোবিন্দর কৃপা হলেই, এই যে কথাগুলো শুনছি সব গোবিন্দর কৃপা যদি হয় তবেই থাকবে। তাই অর্জুনকে যখন ভক্ত হয়েছেন তখন তিনি গীতার কথা মতো তিনি যুদ্ধ করেছেন। গীতার কথা মতো যদি যুদ্ধ করেন, এখানে পাপ আসেনি, দুষ্টদের দমন করেই তো। উনি এই গীতা শুনে কর্ম করে তার সন্দেহটা গেল না, বলতেছে উনিও পাপ করেছে, আর ভগবান যার চরণ যুগল থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে জগৎকে উদ্ধার করার জন্য, যার চরণ যুগল থেকে গঙ্গার উৎপত্তি, তারে নিয়ে এসে গঙ্গা স্নান। ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণব্রহ্ম, উনি মনুষ্যকুলে দেহ নিয়ে আসছে, যার চরণ যুগল থেকে হয়েছে গঙ্গার উৎপত্তি, আর অর্জুনে নিয়ে এসে তারে গঙ্গা স্নান করে। এর চেয়ে মূর্খ কেউ আছে?
তো অর্জুন যখন শুনছে এই কথাটা, দেখুন কীরকম ভ্রম হয়। শোনা মাত্রই হাউ হাউ করে কাঁদতেছে, হায় রে ঠিকই তো, সর্বনাশ আমি কী করলাম। পূর্ণ ব্রহ্ম ভগবান এত সখা বন্ধু ডাকি ঠিকই, কিন্তু উনি তো পূর্ণ ব্রহ্ম, আমি তো নিজে দেখলাম। এই মনুষ্যগুলো একটু দেখছে, দিব্য চক্ষুর দ্বারা আমাকে দেখালেন। ওনার যে কথাগুলো অমৃত তুল্য, এই কথা অনুসারে যদি আমি কাজ করি, সংসারে সমস্ত কর্ম করি, ভগবান কি বলছেন, সমস্ত কর্ম করো, কর্ম বাদ দেওয়া যাবে না, কর্তব্য কর্ম করে যাবো, কিন্তু আমাকে তুমি স্মরণ করো। তাই তো গৃহ সন্ন্যাস, এটি তো মুক্তি। কিন্তু এরপরও আমি কি করছি, আমার সন্দেহ হলো, ঠিকই তো ভগবানের চরণ যুগল থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, আর তারে নিয়ে আইছি গঙ্গা স্নান করতে। এবার হাউ হাউ করে কেঁদে বলছে, হে কৃষ্ণ, হা কৃষ্ণ, তোমারে সিনা, কত সময় তোমার সাথে থাকলাম, কত তথ্য জানলাম, তোমার কৃপা না হইলে তোমারে চিনব না, হা কৃষ্ণ আমাকে ক্ষমা করো। যখন নয়নজলে হাউ হাউ করে কাঁদছে, এবার ভগবান কৃষ্ণ পিছন দিকে বলছে, অর্জুন এভাবে কাঁদছো কেন? এবার অর্জুন আবার স্থিতি করে বলছে, ভগবান তোমারে চিনা, তোমাকে জানা এটা আমার সাধ্য নাই, তুমি যদি কৃপা করো তবেই সম্ভব, তোমাকে চিনবো, এই সাধ্য তো আমার নাই, তুমি কৃপা করো। সাথে সাথে দেখা যায় মৃত যে ব্যক্তি সে দাঁড়িয়ে গেছে। হায় হায়, অর্জুন চেয়ে দেখছে, আরে কি, ওদিকে দেবাদিদেব মহাদেব, আরে যে দুটো লোক চলে গেছিল এই দুটো চলে আসছে, নন্দী আর ভিঙ্গি দাঁড়িয়ে আছে, আর শিবারূপে শ্রীগাল রূপে যে আদ্যাশক্তি মহামায়া দাঁড়িয়ে আছে। হায় হায়, কি দেখতেছি। এবার দেবাদিদেব মহাদেব বলছেন, এই যে গীতার দেবেন সবার শেষে মাহিত্যগুলা সব তন্ত্রশাস্ত্র, রাধাতন্ত্র বলেন যত, ওই যে হরিনামের মাহিত্য কোথায়, স্বয়ং শিবমুখ বর্ণনা, ভাগবতের ব্যাখ্যাকে দিয়েছে মাহিত্য শিব, এই গীতার শিবে দিয়েছেন। সমস্ত শাস্ত্রের শিব বলেছেন, আদ্যাশক্তি শুনেছেন, আর বিষ্ণু সমর্থন করেছেন। তাই দেবাদিদেব শিব বলছেন যে দেখো অর্জুন, এই ঈশ্বর, একই ঈশ্বর থেকে আমরা বিভিন্নভাবে আবির্ভূত হয়ে আসছি, যে ভগবানকে আমরা পাই না, পঞ্চমুখী রাম রাম গান পুরাণে তারপরে পাওয়া যায় না। তুমি মনুষ্যকুলে এসে তাহলে তুমি দেখে ফেলতো, বিশ্বরূপ তুমি দেখছো, আর কেউ দেখছে? দিব্য চক্ষুর দ্বারা যারা দেখছে, এই অমৃত জ্ঞান, সমস্ত বেদ উপনিষদ স্মৃতির সমস্ত জ্ঞান তোমার আয়ত্ত করে বিশ্ববাসীকে দিয়েছে। এরপরও তুমি ভগবানকে চিনতে যখন পারলে না, তোমার সন্দেহ হলো, যার চরণ যুগল থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে তারে নিয়ে এসে গঙ্গা স্নান করাইছে। এই জন্যই আমি নাটকটা আদ্যাশক্তিকে নিয়ে করলাম, যাতে তোমার জ্ঞান শক্তির জয়। তাই ভগবান আছে প্রার্থনা করি, উনি যদি কৃপা করে সকলের মধ্যে আমাদের জ্ঞান শক্তির উদয় হবে। জ্ঞানটাই হচ্ছে আমার ভগবান আমার দেহের মধ্যে আছেন, আজকের যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, তখনই আমাদের সকলেরই মঙ্গল হবে। ভগবান যেন আমাদের জ্ঞান চক্ষু মিলনের মাধ্যমে আমরা যেন সৎকার্যভাবে ভগবানকে যেন ভুলি না, ভগবানকে স্মরণ করে সর্বকার্যে প্রবৃত্ত হই, তাহলে ভগবান ইহকালে আমার শান্তি দেবে, পরকালেও আমাদের মুক্তি দেবে। শ্রীরাতুল চরণে সর্বেই ভবন্তু সুখিনো, সর্বেই সন্তু নিরাময়া, সর্বেই ভদ্রাণি পশ্যন্তু মা তুলিত ভাগবতের। এই পরমেশ্বর, এই রাধা গোবিন্দ এই জগতের সকলকে সুখী করো, সবাই যেন মঙ্গল হয়, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলেই যেন শুভবোধ শান্তি লাভ করে, শুভবোধ দর্শন করে সকলেই যেন শান্তি লাভ করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।